তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা শুধু খুঁজি দিবানিসি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়াল খেরে পাবো গো তোমায় আওয়াল খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তোই মধুর লাগে দয়াল তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেমেরা কবরে গো নবী মেরাজেতে যাইয়া প্রেমেরা কবরে গো নবী মেরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন ভরিয়া করুসের গোনা জীবন ভরিয়া করুসের গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আইরে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে এখানে অসংখ্য যুবক ভাইয়েরা উপস্থিত রয়েছেন। বিশেষ করে আজকে সরনাম ফুরকানিয়া মাদ্রাসা ও গ্রামবাসীর উদ্যোগে 35তম বার্ষিক ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, উপস্থিতি দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো বেশি শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে এই সরনাই গ্রামবাসী আসলে একটা কথা না বললেই নয়, আমাদের বাংলাদেশটা যদিও ছোট, স্মল কান্ট্রি, ছোট দেশ, তাই না? কিন্তু যদিও
মানে কি বলবো, মানে দেয়ার আর মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, ঠিক না বলেন? আমাদের দেশে কি অনেক বেশি মানুষ আছে, আছে না? কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আছে না? কিন্তু মসজিদে হাইয়া আলাদা সালাত শোনার পরে এই পবিত্র কাজগুলোতে মানুষের উপস্থিতি কিন্তু ওই রকম যেইভাবে আমরা মুসলমান হিসাবে ইমানের ঝান্ডা নিয়ে হৃদয় কাফানো দুরূদ জিকির উপস্থিতি সবকিছু থাকার কথা সেটা নেই। এই প্রতিকূল অবস্থার মধ্যে থেকেও আপনারা চৌরার গ্রামবাসী থেকে শারীরিক মানসিক সুস্থতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে কবুল করেছেন। আমরা এসেছি, আপনারা এসেছেন, এবং আল্লাহর হাবিবের শানে কয়েকমত দরুদ সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তার সকলে একবার বললাম আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা যে দরুদ পড়েছেন, আপনাদের দরুদের যে ধ্বনি আওয়াজ, এটা যেভাবে আমার যেরকম প্রত্যাশা ছিল সেই রকম ছিল না। সবাই কিন্তু প্রাণ খুলে দরুদ পড়েননি, সবাই কিন্তু প্রাণ খুলে জিকির করেননি। উল্লেখিত কয়েকজন সুন্দর করে জিকির করেছে। আমি আমার ভাইজানকে হাবিবুল্লাহ হুসাইনি ভাইকে কেন আমার কাছে আনলাম, ওনার সাথে আমার পরিচয় হচ্ছে কোথায়? ফেনী সোনাখালী দরবার শরীফে জিয়াউল হক আপনার আমন্ত্রণে আমি ওখানে গিয়েছিলাম। ওখানে গিয়ে ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে। মানে আমরা দুজনে কিন্তু অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু গুড একটা কমিউনিকেশন আমাদের মধ্যে তৈরি হয়েছে। তো ওনার এই গুড কমিউনিকেশনটাকে কিভাবে এক্সপেক্ট করেই কিন্তু আজকে এখানে আসা। আমি যখন দরুদ ধরলাম দেখলাম ভাই প্রাণ উজাড় করে দরুদ পড়ছে। আমরা যারা আলোচক আলেম যারা, আমরা কিন্তু আমাদের শ্রোতাদের থেকে অনুপ্রেরণা নেই, কি নেই? আমাদের শ্রোতারা যখন প্রাণ উজাড় করে হৃদয় মানে খুলে যখন তারা তাদের পারফরমেন্সটা যখন আমাদের সামনে প্রেজেন্ট করে, তখনই কিন্তু আমরা বুঝি যে তারা আমাদেরকে কি করেছে, গ্রহণ করেছে। আমরা কিন্তু সেটা দেখি। তো আমি যেন আমার ভাইকে কাছে নিয়ে বসালাম, একদম মহাব্বতের ভাই, আবার আমাকে যে এগিয়েও নিয়ে আসছে। আসলে সত্যিকার অর্থে আমরা যদি সত্যিকার অর্থে ইসলাম প্রিয় হতাম, আমরা কিন্তু পরিপূর্ণ হয়ে যেতাম, তাই না? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাই তোমাদেরকে মেইল করে বলছি, তোমরা কিন্তু সবচেয়ে বেশি হুমকির মুখে, তোমরা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, তোমরা কিন্তু সবচেয়ে বেশি প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছো, এবং আগামী দিনে আরো বেশি প্রতিকূলতা তোমাদের তৈরি হবে। কেন জানো? সেটার কারণ হলো মুরব্বীদের অন্তর খুঁজতে পাওয়া যায় আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা ভরা, আর তোমাদের হৃদয় খুঁজতে পাওয়া যায় হিংসা, নোংরামি, আত্মপরিমাণ ভরা। কেন? তোমাদের এই প্রতিকূল পরিবেশ তৈরি করার জন্য জাস্ট এটাই এনাফ। কোনটা? কথা বলে না কেন? আপনারা দেখেন, এটাকে সবাই মোবাইল বলে, আমি বলি এটা বিষ। এটা কি? এত ভয়ঙ্কর বিষ। এটা কিন্তু শুটিং স্পট নয়। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, কারণ এটা একটা ক্লাস। এটা শুটিং স্পট নয়, এটা দর্শনীয় স্থানও নয়, এটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস। একজন ইমানদার তার প্রেজেন্ট এন্ড ফিউচার, একজন ইমানদার তার বর্তমান এবং ভবিষ্যৎ, দুনিয়া এবং আখিরাতকে ব্রাইটনেস করার জন্য একটা মানুষের টিচিং প্রফেশন প্রয়োজন। আর অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মসজিদ, তারপরে হলো মাদ্রাসা, তারপরে হলো এই আমাদের বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশের মানুষের মতো আলেম প্রিয়। এখন আমি যে প্রতিকূল শব্দটা ইউজ করেছি একটু আগে, তারপরেও আমি বলবো বাংলাদেশের মানুষের মতো আলেম প্রিয় পৃথিবীর কোন দেশে আর কোনো মানুষ নেই। যদি মহাব্বতের কারণে, কিসের কারণে? যদি মহাব্বতের কারণে, ভালোবাসার কারণে যদি কোনো মানুষ জান্নাতে যায়, সবার আগে জান্নাতে যাবে বাংলাদেশের মানুষ। সবার আগে যদি ভালোবাসাকে মেইন করে, আল্লাহ কিন্তু ভালোবাসার কথা বলেছেন, ভালোবাসাকে মেইন করে যদি আল্লাহ মানুষকে জান্নাতে দেয়, সাধারণ মানুষকে, এর মধ্যে সবচেয়ে বেশি জান্নাতে যাবে বাংলাদেশের মানুষ। মানুষ সে নামাজ যদিও ঠিক মতো করতে পারে না, দান সাদাকা যদি ঠিক মতো করতে পারে না, কিন্তু যারা আলেমদেরকে ভালোবাসে, হৃদয় উজাড় করে ভালোবাসে, যেদিন তার বাড়িতে আলেমের দাওয়াত থাকে সেদিন সে পাগল হয়ে যায়, কি যে করবে। আপনি মানেন বা না মানেন। তো আমি আপনাদের কাছে এসেছি, আমার ভাই আমাকে ইনভাইট করেছেন,
প্রিসাইড করেন, আমাকে চেয়েছেন, আমি এসেছি। তো আমি এখানে এসেছি আপনাদেরকে ক্লাস করাতে। কি করাতে? আমি আপনাদেরকে টিচিং দিতে এসেছি, ইনস্ট্রাকশন দিতে এসেছি। বিশেষ করে আজকে আমার আলোচনা হবে যুবকদেরকে মেইন করে, কারণ আমাদের যুবকগুলো ধ্বংস হয়ে গেছে। তাদের চরিত্র অত্যন্ত সুন্দর চরিত্র, গুড ক্যারেক্টার, কিন্তু এখন তারা ক্রমান্বয়ে তারা ক্যারেক্টারলেস পারসন হিসেবে নিজেকে প্রিপেয়ার করছে, শুধু জাস্ট এটার কারণে। কোনটার কারণে? আপনি দেখেন আমাদের ছেলেরা তারা তাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যে প্রক্রিয়াটা প্রয়োজন তারা কিন্তু সেটা ভুলেই গেছে। উনি তাদের ভবিষ্যৎকে আলোকিত করার জন্য যে রাস্তাটা তাদেরকে অবলম্বন করতে হবে, সেই রাস্তা দেখা বা সেই রাস্তা খোঁজা, এটা তারা ভুলে গেছে। কারণ তারা 24 আওয়ার্স এটার মধ্যে থাকে, খাওয়া ঘুম ছাড়া। কথা বলে না কেন? কি যুবকরা, এই কথা বলো না। ডাইনে বামে কোথাও কথা বলা যাবে না। আমি আপনাদেরকে বলছি, আপনারা কি আলোচনা শুনবেন? শুনবেন, সবাই শুনবেন। কে কে শুনবেন হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল কুরআনের আলম, ঘরে ঘরে জানো, আল হাদিসের আলম, ঘরে ঘরে জানো। হযরত মাওলানা সুলাইমান আল কাদরি সাহেব, জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহু আকবার। যুবক ভাইদেরকে বলছি, তোমাদেরকে কিন্তু শয়তান বেশি ইউজ করে। যুবক এবং যুবতী, ইয়াং যারা, ইয়াং নারী হোক বা পুরুষ হোক, নারী এবং পুরুষ উভয়কে যৌবনকালে শয়তান বেশি কি করে? কাজে লাগায়। আপনারা হয়তো জানেন না, শয়তানের কিন্তু ডিসপ্লেতে ঝুলানো আছে সবচেয়ে বড় গিফট, যে সবচেয়ে বড় অকারেন্স, সবচেয়ে বেশি নোংরা কাজ মুসলমানকে দিয়ে করাতে পারবে, তার জন্য সবচেয়ে বড় পুরস্কার ডিসপ্লেতে ঝুলানো আছে। শয়তান পাগল পারা আপনাকে আমাকে দিয়ে কেমন করে খারাপ কাজ করাবে। তারা কিন্তু বেঈমান কাফেরের কাছে যেতে হয় না, বেঈমান কাফেরের কাছে তারা যেতে হয় না। কেন যেতে হয় না জানেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমানদারকে মেইন করে বলেছেন, আমাদেরকে। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আল্লাহ বলেছেন, বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বলেছেন, উইদ্দাতিল কাফিরিন। বেঈমান কাফেরদের জন্য আল্লাহ বানিয়েছেন জাহান্নাম। তার মানে এতে বোঝা যায় ওরা কি হয়ে গেছে? ওরা জাহান্নামী, কন্টিনিউয়াসলি ওরা জাহান্নামে থাকবে, অনন্তকাল তারা জাহান্নামে থাকবে। ওখান থেকে তারা কি করতে পারবে না? বের হতে পারবে না। কিন্তু আমাদের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? উইদ্দাতিল মুত্তাকিন। মুত্তাকিনদের জন্য আল্লাহ বানিয়েছেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? আরে যারা বলেন, আল্লাহ বলবেন, ইউ গো টু প্যারাডাইস। ঈমানদারকে বলবেন, গো টু প্যারাডাইস। কন্টিনিউয়াসলি তুমি কি করো? জান্নাতের মধ্যে স্টে করো। আলহামদুলিল্লাহ বলেন। আর পাপীদেরকে বলবে, ইউ গো টু হেল। ইউ হ্যাভ টু গো টু হেল। মাস্ট বি, চলে যেতে হবে তোমাকে কন্টিনিউয়াসলি। নাউজুবিল্লাহ বলেন। কেন? ওই যে মোবাইলটা জন্য হাতে নিয়েছে, যুবক ভাইদেরকে বলছি, এই আবার বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি। আমার আলোচনা শুনতে হলে কন্ডিশন তিনটা মানতে হবে। কয়টা? ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন। কারণ আপনার এই বডিটা কিন্তু আসল নয়। এই যে মানুষ, এদিকে তাকান, এখানে শুধু কথা চলবে কার? আমার। আমার এই মুহূর্তে কথা বলবো কে? কথা বলে না কেন? আমি, তাই না? কিন্তু কথাগুলো কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের। জবান কার? আমার। আর আপনারা কি? আমার আগে হুজুর বলে গেছে আপনাদেরকে স্টুডেন্ট হতে বলছে না? কথা বলেন না কেন? আপনারা স্টুডেন্ট হয়ে বসে যান। কি হয়ে? আপনারা নিজেদেরকে স্টুডেন্ট মনে করে এখানে বসে যান। আপনার ফিউচারকে ব্রাইটনেস করা সম্ভব হবে। সম্মানিত উপস্থিতি, এই যে মোবাইলটা হাতে নিলাম, কেন নিলাম? আমাদের জন্য আল্লাহ বানাইছে কি? জান্নাত।
কিন্তু আমরা যাব জাহান্নামে। ম্যাক্সিমাম লোক বেঈমান কাফের মুশরিকরা তো এমনিতেই জাহান্নামী। আমরা মুসলমানের মধ্যে দল হবে কয়টা? 73টা। কয়টা? আমরা মুসলমানের দল হবে কয়টা? 73টা। এর মধ্যে 72টা দলই যাবে জাহান্নামে। মাত্র একটা দল, নাউজুবিল্লাহ বলেন না, মাত্র একটা দল যাবে জান্নাতে। কয়টা দল? এটা আমি বলিনি, রাসূল বলে গেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে রাসূল জান্নাতের ঘোষণা দিয়ে গেছে, আর একটার জন্য জান্নাত বরাদ্দ নেই। এটা আমার কথা নয়, রাসূলের কথা। এখন রাসূলের কথা সত্য না মিথ্যা? আমরা কি বিশ্বাস করি? কে কে বিশ্বাস করেন? সবাই। তো সবাই বিশ্বাস করলে হাত তো এমনি উঠবে না, হাত উঠবে এইভাবে। কারণ আল্লাহ দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। বলেছেন কে? যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইদেরকে বলছি, কারণ আমার ওয়াজ আজকে যুবকদেরকে নিয়ে। কারণ মুরব্বীদেরকে ওয়াজ শোনানোর দরকার নাই, ওরা এমনিতে আল্লাহ রাসূলের প্রেম অন্তরে জমায় রাখছে। কথা বলে না কেন? মাহফিল বলেন, মসজিদ বলেন, দানের ক্ষেত্রে বলেন, যেই কোনো জায়গায় গেলেন, আগে কারা? মুরব্বীরা না? আগে মুরব্বীরা। কিন্তু আমাদের ছেলেরা আগে থাকার কথা ছিল, কারণ তারা তো অনেক স্ট্রং, তারা শক্তিশালী, ঠিক কিনা বলেন? কিন্তু তারা যাচ্ছে না কেন? কারণ তাদের না যাওয়ার কারণ হচ্ছে তারা সেই ইসলামের রং লাগানোর কথা, ট্রেনিং দেওয়ার কথা, সেই ট্রেনিং কিন্তু তারা দেয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? তারা কি করে নাই? সেই ট্রেনিং কিন্তু দেয় নাই, ঠিক কিনা বলেন? আচ্ছা, ওকে ডিস্টার্ব করেন না, ডিস্টার্ব করেন না। পাগল মনে করে কিন্তু কখনো ঠাট্টা মশকারি করেন না। এখানে আলেম ওলামা আছে, শোনেন। শুধু মানে শুধু ইস্তারি করা পাঞ্জাবি, ট্রাই, ব্লেজার, পাগড়ি লাগাইলে সে আল্লাহর ওলি হয় না। বসেন বসেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, এদিকে তাকান, তোমাদের মধ্যে ধুলাবালি দোষর, ধুলাবালিতে দোষর লোকটাকে দেখলে কোনো সভ্য সমাজে গ্রহণ করবে না, কোন মার্জিত পরিবেশ তাকে গ্রহণ করবে না। কিন্তু ইস্তারি করা আল্লাহর ওলির চাইতে ধুলাবালিতে দোষর রাস্তার পাশে ফকির পড়ে আছে, সে অনেক বেশি পাওয়ারফুল। কি আপনি খানকায় যে আল্লাহর ওলি আছে, ওর কাছে গেলে ও চিঠি লিখছে, আল্লাহ শুনছে না, কি করছে না? শুনছে না। কিন্তু আপনি দেখবেন রাস্তার পাশে পাগল পড়ে আছে, সে ছোট্ট হাতের লেখা পৌঁছে দিয়েছে মালিকের কাছে, মালিক কবুল করে নিয়েছেন। হাদিস শরীফ, সহিহ হাদিস। তো এই জন্য কখনো ধুলাবালিতে দোষর, পাগল, এই সমস্ত মানুষ দেখলে কখনো ঠাট্টা বিদ্রুপ করবেন না। কথা কি বুঝতে পেরেছেন? আমি ভালোবাসতে পারবো, ভালোবাসার অধিকার ইসলাম আমাকে দিয়েছে, কিন্তু কাউকে এনকার করার অধিকার ইসলাম আমাকে দেয়। ইভেন আমরা বাংলাদেশে আমাদের কিন্তু প্রায় 80% এর উপরে কি মুসলমান আছি না আমরা? কিন্তু এই মুসলমান, এই মুসলিম কান্ট্রিতে কোনো বেঈমান কাফিরকে আমরা কি করতে পারবো না? তাদেরকে প্রহার করতে পারবো না, আঘাত করতে পারবো না, হত্যা করতে পারবো না। কারণ আপনাকে মনে রাখতে হবে, যদিও সে সনাতনী ধর্মাবলম্বী, কিন্তু মনে রাখতে হবে সৃষ্টি কিন্তু আল্লাহ। আমি যেহেতু সৃষ্টি করতে পারবো না, মারার অধিকার আমার নেই। কথা কি বুঝতে পেরেছেন? ইভেন একটা পিপিলিকাকে আপনি অপ্রয়োজনে কি করতে পারবেন না, মারতে পারবেন না। কথা বুঝতে পেরেছেন? আমি ওইদিকে যাচ্ছি না, সম্মানিত উপস্থিতি, এটা একটা ক্লাস। আমি যেটা বলেছিলাম, প্রথমে আপনার কাজ হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আমাকে ভালো নাও তো লাগতে পারে, কারণ হক কথা কিন্তু মাঝে মাঝে তিতা লাগে। কারণ আমার রাসূল বলেছেন, আল হাক্কু মুররুন, হক কথা তিতা। তিতা কথা কিন্তু সবাই নিতে পারে না, একমাত্র ইমানদাররাই নিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেছেন, যদিও হক কথা তিতা, আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। তো আমরা কাটটা মানবো, আল্লাহর রাসূলটা মানবো না? তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, ভালো নাই লাগতে পারে, ভালো না লাগলে সোজা ইউ গো টু ইউর রেসিডেন্স, ঠিক আছে? আপনি আপনার বাড়িতে চলে যাবেন, ওখানে গিয়ে আপনি বিশ্রাম করবেন। কেন? এদিকে তাকান, আপনার যে দেহটা, এই দেহটা কিন্তু আসল নয়। এই কালামিয়া, কথা বুঝেন না আপনারা? আপনাকে বলছি, আপনাকে যদি কথা শোনার ইচ্ছা না থাকে বাড়ি চলে যান। আমি আগে বলছি, এটা ক্লাস। দয়া করে কারো বোর্ড থাকলে পকেটে ঢুকান,
বাদাম থাকলে পকেটে ঢুকান, পান থাকলে পকেটে ঢুকান। এটা কিন্তু দেহের খোরাকের জায়গা না, এটা হচ্ছে রুহের খোরাকের জায়গা। কথা বলেন না কেন? আরে ভাই আপনি বুঝেন না কেন? আপনার 365টা রাত আছে আপনার ঘুমানোর জন্য, খাওয়ার জন্য। আপনি 365 রাতের মধ্যে 364 রাত আপনার জন্য অলওয়েজ কন্টিনিউয়াসলি ওপেনিং করা আছে। আপনি যা মন চায় তাই করেন, কিন্তু মাহফিলে এসে আপনি ভোট খাবেন, বাদাম খাবেন, আসলে এটা একটু হাস্যকর মনে হয় না? আপনি একটা রাতের কিছু অংশ আপনি আল্লাহর জন্য কুরবানি করতে পারবেন না? আমার দিকে তাকান, আপনাদের মাহফিল 35তম, কিন্তু আপনারা ভালো টিচিং দিতে পারেন নাই। আপনাদের যে অ্যাটেনটিভলি লিসেনিং করার কথা, সেই মেন্টালিটি আপনাদের মধ্যে নেই। বিশেষ করে যুবক ভাইদেরকে মিন করে বলছি, আমি কিন্তু ওয়াজ করতে আসছি তোমাদের জন্য। আমার ওয়াজ কিন্তু মুরব্বীদেরকে নিয়ে না, ওরা কিন্তু ওদের বাজার যা করা করে ফেলেছে। কিও ভাই বলেন, মুরব্বীরা ওরা বাজার করে ফেলছে না? তোমাদের তুলনায় অসংখ্য অগণিত গুণে মুরব্বীরা আগে পার হয়ে যাবে, তোমরা পার হতে পারবে না। কারণ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের রং, তোমাদের সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদি কালচার। তোমরা ধর্মের যে সত্যিকারের চর্চা করার কথা তোমরা সেটা করছো না, তোমরা বেঈমান কাফের মুশরিকদের অপসংস্কৃতির চর্চা করছো। যেমন আমি তোমাদের মাথার দিকে যদি তাকাই, একটা ছেলের চুল কাটার স্টাইল কোরআন সুন্নাহ মোতাবেক নাই। আপনারা রাগ হয়েন না, আমি আগের জন্য বলে নিয়েছি, এই যুবক হাসবা না, ডোন্ট স্মাইলিং এভরিবডি। এটা হাসার জায়গা না, কাঁদার জায়গা। এটা উদাসীন হওয়ার জায়গা না, এটা হৃদয় উজাড় করে আলোচনা শোনার জায়গা। ভাই তোমরা কেন বোঝো না? বেঈমান কাফের মুশরিকদের ঠিকানা একটাই, জাহান্নাম। আর তোমার আমার ঠিকানা, তোমার আমার ব্যাকগ্রাউন্ড আছে, তোমার আমার ফিউচারও আছে। আমি আজকে আপনাদেরকে ওই ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানাবো, জানবেন? ফিউচার সম্পর্কে একটু ইনস্ট্রাকশন দিব, নেবেন? সবাই নেবেন? তাহলে আমি যুবকদেরকে, ভাই তোমরা আমার স্টুডেন্টদের তো কম, তোমাদের এখানে যারা আছো ম্যাক্সিমাম আমার স্টুডেন্টদের চেয়ে অনেক ছোট। তোমাদেরকে বলে দিতে চাই, কারণ আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি, একটানা 14 বছর। কত বছর? 14 বছর। অসংখ্য গণিত স্টুডেন্ট আমার হাতের গড়া আছে। আমি যার দিকে নজর দিছি, আল্লাহ আমাকে সাহায্য করছে, আমি তাকে মানুষ বানায় আসছি। আমি সেই ছেলে। আমি তোমাদের জন্য আজকে আসছি, কারণ আমরা এতটা হতভাগা জাতি। কোন বেঈমান কাফের মুশরিক যদি আমাদেরকে আক্রমণ করে, আমরা কিন্তু প্রতিহত করতে পারবো না। তার কারণ ইসলাম আমাদেরকে প্রতিহত করার এবং তাদের সামনে দাঁড়াবার ক্ষমতা শিখিয়ে দিয়েছে, কিন্তু আমরা আজকে সেই ট্রেনিং নিচ্ছি না। আমরা শুধু ওই ট্রেনিংটা নিচ্ছি, মার খাওয়ার ট্রেনিং। এজন্য যুবক ভাইদেরকে বলছি, তোমরা দয়া করে একটু কথা বলবে না? কারণ তোমরা তো 24 ঘন্টায় মোবাইল টিপো। আজকে না হয় 2 ঘন্টা আমার জন্য বরাদ্দ দিলা। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা যে সময় দিয়েছো, আর 2 ঘন্টা সময় দিয়ে বুঝতে পারবো 22 ঘন্টা তুমি কাকে দিয়েছো। আমি তোমাদেরকে বলি, এই যে মাথার চুল কেটে চারিদিকে তাকাও, তোমরা যে চুল কাটছো, এই চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল। তুমি যদি টুপি না পরো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, তুমি যদি কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধের ছেলের সাথে হাঁটো, তুমি মুসলমান কিনা আমি সন্দেহ পোষণ করব। কথা বলেন না কেন? আমি সন্দেহ পোষণ করব, কারণ তুমি মুসলমান হিসেবে তোমার যে বডি স্ট্রাকচার থাকার কথা, সেই স্ট্রাকচারটা তোমার মধ্যে নেই। তুমি সেটাকে বিলীন করে দিয়েছো। কেন? কেন তুমি বিলীন করে দিলে? আমি তোমাদেরকে বলি, অত্যন্ত দুঃখের সাথে বলছি, তোমরা ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট, 2-1 ছাড়া হাজারের মধ্যে তোমার 995 বা 98 জনের প্যান্টটাই নাভিটার নিচে। জিন্স প্যান্ট কি নাভির উপরে থাকে না নিচে থাকে? যুবকরা বলো। আমি তোমাদেরকে বলি, তোমরা কত বড় অপরাধী, তোমরা কত বড় আসামি। তোমাদের ফিউচার কত জঘন্য। আমি তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি, এগুলো আমার আলোচনার বিষয় না। কারণ এই ছোট্ট একটা প্যান্ডেল এসে দেখলাম তোমরা নাই, আফসোস। কেন? তোমাদের কসবাতে তো হিন্দু বেশি বেশি আছে না? কথা বলে না কেন? হিন্দু আছে না? তোমাদেরকে আমি একটু বলি, খুবই সূক্ষ্মভাবে কথাটা চিন্তা করো। হিন্দুরা যখন তাদের পূজা মণ্ডপে যায়, হিন্দুরা তাদের পূজা, সনাতন ধর্মীরা যায় না? তারা যখন তাদের পূজা মণ্ডপে যায়, তাদের ঘরের পোশাক থাকে না, অত্যন্ত সুইটেবল পোশাক পরে, সুন্দর পোশাক পরে না, যেটাকে ভেরি নাইস, ভেরি বিউটিফুল, যেটাই তুমি বলো, পরে কি পরে না? ঘরের পোশাক কি পরে তারা আসে পূজা মণ্ডপে? অথচ তাদের ধর্ম সম্পর্কে আল্লাহ কি বলেছেন?
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। শয়তান তোমার আবার বন্ধু না শত্রু? Satan is the eternal enemy of the believers. ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান। আল্লাহ বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়ান। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু হিসেবে গণ্য করো। তাহলে কি বোঝা গেল? মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা এগুলো ঘৃণ্য বস্তু, শয়তানের কাজ। আল্লাহ কোরআনে কি বলেছে খেয়াল করেন, আবার বলছি খেয়াল করেন। আল্লাহ কোরআনে কি বলেছে? শয়তান ঈমানদারদের কি প্রকাশ্য শত্রু। এখন যারা মূর্তি পূজা করে তারা কি ঈমানদার না কাফের? কথা বলেন। কাফের। কাফের সম্পর্কে আল্লাহ কি বলেছে? The heretics are the eternal enemy of the believers. আল্লাহ বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছে বেঈমান কাফেররাও ঈমানদারদের প্রকাশ্য শত্রু। খেয়াল করেন, অত্যন্ত সূক্ষ্মভাবে খেয়াল করেন। তারা বেঈমান কাফেররাও মুসলমানের শত্রু, শয়তানও মুসলমানের শত্রু। তাহলে মূর্তি পূজাটা, মদ খাওয়াটা, নেশা করাটা এটা কার কাজ? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। বলেছে কে? আল্লাহ। এখন যারা যে চর্চা করছে ওইটাও শয়তানি, যে চর্চা করা শিখিয়েছে ওটাও শয়তানের কাজ। তাহলে দুইটাই কি শয়তানের কাজ, আল্লাহর মনোনীত নয়। আল্লাহর মনোনীত নয়। তারপরেও যদি বেঈমান কাফেররা তাদের ধর্মীয় চর্চা করতে গেলে তারা যদি তাদের ড্রেস চেঞ্জ করতে পারে, লোকাল ড্রেস তারা কি করে এটাকে খুলে ফেলে, তারা যদি সুন্দর ড্রেস পরে তাদের পূজা মণ্ডপ আসতে পারে, তবে এটার কোনো ভিত্তি কোরআন হাদিসে নেই। যেটা করছে এটাও শয়তানের কাজ, যেটা তৈরি হচ্ছে এটাও শয়তানের কাজ। তাহলে আর আমরা খেয়াল করেন, আপনাকে কম্পেয়ার করতে হবে। আপনাকে দুটোর মধ্যে নেগেটিভ এন্ড পজিটিভ, এই দুটোর মধ্যে আপনাকে আইডেন্টিফাই করার মেন্টালিটি থাকতে হবে। কারণ আজকের এই আলোচনা আমার কথা নয়, রাসূলের কথা। আজকের এই আলোচনা সেন্স এবিলিটি সম্পন্ন পারসনদের জন্য। যারা সেন্সলেস পারসন, বিবেকহীন, তাদের জন্য এখানে কিচ্ছু নেই। আমার রাসূল বলেছেন এই মসজিদ, এই মাদ্রাসা, এই জান্নাতের মজলিস, আলেমদের কাছে যারা যাবে, আলেমদের কাছাকাছি যারা বসবে, তারা সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, বিবেকবান। কারণ বিবেক হলো আল্লাহর দেওয়া একটা নূর। কারণ বিবেকবান মানুষ জানে দুনিয়া একদিন ছেড়ে যাবে, কিন্তু হাসর থামবে। এই জন্য আজকে এখানে আসবে যারা বুদ্ধিমান, ভেরি ইন্টেলিজেন্ট এন্ড ভেরি ক্লেভার, ওই মানুষগুলো এখানে আসবে। যুবক, আমি তোমাদেরকে বলছি, তারা যে চর্চাটা করছে এটা শয়তানি এবং আল্লাহর পছন্দের নয়, কোরআন হাদিস বিরোধী। ঠিক কিনা বলেন? আর আমরা আমাদের সম্পর্কে আল্লাহ কি বলেছেন? রিজদাতুল মুত্তাকিন। আমাদের জন্য আল্লাহ বরাদ্দ করেছেন জান্নাত। কেন? আমার দিকে তাকান। কেন? কারণ ইসলাম is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। তার কারণ হলো ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আজকে যে চর্চা করতে আসছি এটা ঈমানদারদের কাজ না? আল্লাহর মনোনীত না? যুবক, অত্যন্ত দুঃখের সাথে বলছি তোমাদেরকে, আজকে তুমি তোমার যে ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মের মধ্যে তোমার পরিপূর্ণতা আছে, পূর্ণাঙ্গতা আছে, এই ধর্মের চর্চা করতে এসেছো তুমি লোকাল পোশাক পরে। তাহলে বুদ্ধিমান আমি কাকে বলবো? বলো। যুবক ভাইদেরকে প্রশ্ন করেছি, তোমরা বলো। বেঈমান কাফেররা যদি তাদের ধর্মের চর্চা করতে পারে, তারা লোকাল পোশাকের থেকে হাই কোয়ালিটির পোশাক পরে, আর আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, তাহলে আমাদের এখানে আসতে হলে কিভাবে আসা উচিত ছিল? কথা বলেন না, কথা বলেন। আমাদের এখানে আসার আগে আমাদের কি ড্রেসটা চেঞ্জ করার কথা ছিল না? কিন্তু কেন চেঞ্জ হলো না? প্লিজ আপনারা কথা বলবেন না প্লিজ। আমি আপনাদেরকে আজকে কি করাতে এসেছি? কথা বলেন না। আপনাদের কাছে মনে হচ্ছে নি আপনারা ক্লাস করছেন? তো আপনাদের কাছে ক্লাসের মতো মনে হচ্ছে? বসতেছেন? এই প্রশ্নটা কি অত্যন্ত দুঃখজনক না? দাদু ভাই আপনি একটু দাঁড়ান। আপনি দাঁড়ান। যুবক ভাইদেরকে বলছি, ওনাকে দেখতো।
এদিকে একটু কষ্ট করেন একটু, জাস্ট এক্সাম্পল। ওনাকে দেখো তো একটু, ওনাকে দেখলে কোন মানুষ কি পকেটে হাত রাখতে পারবে না সালাম চলে আসবে? কথা বলে না কেন? কেন? শুধুমাত্র তার ড্রেস আপের কারণে। কত সুন্দর পাঞ্জাবি পরা রাসূলের সুন্নাত, টুপি পরা রাসূলের সুন্নাত। বসেন, কষ্ট দিয়েছি আপনাকে। একটা সুন্নাতকে যদি তুমি জিন্দা করে ইন্তেকাল করতে পারো, 100 শহীদের মর্যাদা নিয়ে তুমি জান্নাতে যেতে পারবে। আর তোমরা যুবকরা, তোমরা যুবকদের থেকে যে কোনো একজন দাঁড়াও, তুমি দাঁড়াও, তুমি হ্যাঁ তুমি দাঁড়াও, দাঁড়াও, কাপড় গোছাতে হবে না, দাঁড়াও। এই ছেলেটাকে দেখেন তো, বসো। আমি এক্সাম্পল দিচ্ছি, জাস্ট প্র্যাকটিক্যাল, এটা তোমাদের বোঝার জন্য, শেখার জন্য। হাসবে না, আমি আবার বলছি। কথা বলার ইচ্ছা থাকলে, ভোট খাওয়ার ইচ্ছা থাকলে, দুজন কথা বলার ইচ্ছা থাকলে সোজা বাইরে চলে যাবা, বাইরে গিয়ে কথা শেষ করে তারপরে ক্লাসে ঢুকবা। এটা ক্লাস। চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়েছে। আমি তামাশার লোক না। আমার ভাই যদি অন্যায় করে আমরা সামনে বলবো, আপনি আমার বকেন। আমি ধৈর্য ধরার সেই সাহস বা শক্তি আল্লাহ আমাকে দিয়েছে। অনলাইনে কত কথা বলি, মানুষ কত বকা দেয়। আল্লাহরে কইছে, আল্লাহ চামড়াটা শুধু ভার করে দাও। কি করে দাও? চামড়াটা ভার করে দাও, স্কিনটা মোটা করে দাও, যেন তাদের বকা আমার কলিজায় না লাগে। কারণ আমি কিন্তু তাকে ছোট করার জন্য বলিনি, তার ত্রুটি ধরিয়ে দিয়েছি। কথা বলেন, যিনি অন্যায় করে এবং অন্যায় দেখে যিনি চুপ করে বসে থাকে, সহমত পোষণ করেছে। এটা কি ইসলামের রুলস? কথা বলেন, এটা কি ইসলামের রুলস? আপনি মানবে কি মানবে না সেটা আপনি ডিসাইড করবেন, কিন্তু আমার কথা হলো আপনাকে আমি কি করা? ধরিয়ে দেওয়া। যুবক ভাইদেরকে বলছি, বেঈমান কাফেররা, তাদের ঠিকানা জাহান্নাম। তাদের ধর্মের কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। তারপরেও তাদের ধর্ম চর্চার ক্ষেত্রে তাদের অঙ্গে জড়ানো থাকে সুন্দর পোশাক। আর আমাদের ধর্ম মনোনীত ধর্ম, আল্লাহ মনোনীত, যিনি আমাদের স্রষ্টা, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই ধর্মের চর্চা করতে এসেছি। তোমার ঘরে কি টুপি নাই, পাঞ্জাবি নাই, আতর নাই? তোমরা ইয়াং ম্যান, তোমাদের গায়ে থাকবে সুগ্রাম, কিন্তু তোমাদের গা থেকে আসে ঘামের গন্ধ। গন্ধ তো তুমি যখন কাজে থাকবে, তুমি যখন তোমার জব সেক্টরে থাকবে, তখন তোমার গায়ে দুর্গন্ধ থাকবে, কারণ তুমি অনেক পরিশ্রম করছো। কিন্তু যখন জান্নাতের বাগানে আসছো, তুমি তো ফ্রি হয়ে। আজকে অনেক ম্যাক্সিমাম ছেলেরা ওযু ছাড়া আসছে, জানেন? ম্যাক্সিমাম ছেলেরা আজকে ওযু ছাড়া আসছে। জান্নাতের বাগানে আসতে কি ওযু করতে হয় না? কিন্তু তোমরা সব ভুলে গেছো। তার একটা মাত্র কারণ এই মোবাইল, একটা মাত্র কারণ মোবাইল। এই যুবক, তোমাদেরকে আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সাধারণ মানুষকে আল্লাহ জানে, তাদের ধর্মীয় গান থাকবে না, তারা অন্যায় করবে, অপরাধ করবে, কত দোষ করবে, শয়তানের ধোঁকায় পড়ে। কারণ শয়তান মানেই হলো বান্দার জন্য বড় একটা পরীক্ষা এবং চ্যালেঞ্জ। পরীক্ষা করিতে শুধু বান্দার ঈমান, শয়তান পাঠিয়েছেন মালিক সুবহান। দেখি বান্দা শয়তানের ধোঁকায় পড়িয়া, ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া। আপন কালাম বিচে পড়ে নিয়েছেন খোদা, আর বান্দা শয়তান থেকে থাকো জুদা। যুবকরা বুঝতে পারছো ভাই? তোমরা, আমি কি বলেছি আবার বলি, তোমরা কাউন্টিং করো। এগুলো আজকে না হয়, কাল বাদে পরশু এমন একটা সময় আসবে, তোমরা কিন্তু ওয়াজ শুনতে চাইবে, আমল করতে চাইবে, সেদিন কিন্তু তোমাদের হাতে সেই সুযোগ থাকবে না। তার কারণ বুদ্ধিমান মানুষ হলো ওরাই যারা ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরকে কাজে লাগায়, যারা মৃত্যুবরণ করার আগে জীবনকে কাজে লাগায়, যারা অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে কাজে লাগায়, তারাই হলো বুদ্ধিমান এবং ঈমানদার। যারা সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহ রাসূলের সম্পদ সেটা আগেই দান করে রাখে। ভাই, তোমাদেরকে বুঝতে পেরেছি? তোমরা তোমাদের যৌবনকালের সময়টাকে তোমরা কাজে লাগাও মাইনাসের দিকে যাওয়ার আগে। বললাম তো আজকে একদিন তোমাদের মনে অনেক কিছু চাইবে, কিন্তু সেদিন তোমরা এগুলো কি করতে পারবে না, কাউন্টিং করতে পারবে না। মনে রেখো বন্ধু,
যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তোরা চাস দেখেছো কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পেরেছেন? আপনি মরার পর আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে না। এই প্রজন্ম অত্যন্ত নিষ্ঠুর প্রজন্ম, এরপরেরটা হবে আরো নিষ্ঠুর। আপনি যখন কবরে যাবেন, কে আপনার জন্য দোয়া করবে? কে আপনার জিয়ারত করবে? করবে না। কে আপনার জন্য দান করবে? এখনই সময় আপনাকে আপনার ওপারে যাওয়ার আগে আপনার বাজারটা করে নেওয়া। কথাকে বুঝতে পারেন? আমার কথা বুঝতে পারেন? ভালো জোরে বলেন পারেন? যুবক ভাই, আমি তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমরা কত অপরাধী। তোমরা বাড়ি গিয়ে শুয়ে শুয়ে একা একা চিন্তা করবো আমার কথাগুলো, যে কোত্থেকে হুজুর আসলো, আমাদেরকে শাসন করে গেল। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু, তোমাদের হৃদয় রাজ্যে যখন আল্লাহর রাসূলের প্রেম তৈরি হবে, তখন তোমরা আমাকে অনেক মিস করবে। যে ইস, হুজুর যদি আরো একটা ঘন্টা থাকতো, আমাদের মাঝে আরো কিছু বলতো, আমরা উপকৃত হতাম। আমি তোমাদেরকে বলি, তোমাদের অন্যায়ের সীমা, তোমাদের অপরাধের সীমা কার কাছে? দুনিয়ার মানুষের কাছে না, আল্লাহর কাছে। কত বড় অপরাধের সীমা তোমরা ছাড়িয়ে গেছো। আমি তোমাদের কাছে বলি, যুবক বন্ধুদেরকে আবার বলছি, তোমরা শোনো, এই যে আজকে পোশাকটা পরছো না, কথা বলে না, তোমরা প্যান্ট পরছো না, ম্যাক্সিমাম যুবকের পরনে দেখছি জিন্স প্যান্ট। আমি তোমাদেরকে বলি, আল্লাহ মানুষকে সুন্দর করে বানাইছে। কোথায় বলেছে? সূরা ৩-এ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন আমাদের গঠন প্রণালী এত সুন্দর, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। যারা কন্যা সুবহানাল্লাহ। তুমি জমিনের সাথে একটু কথা বলো, যেই জমিনের উপর আমরা হাঁটাচলা করছি, ঘোরাফেরা করছি, তুমি জমিনকে প্রশ্ন করো, জমিন তুমি তো অনেক সুন্দর। জমিন পাল্টা উত্তর দিবে, নো, আমার চাইতে তুমি বেশি সুন্দর। কেননা তোমার জন্যই আমি জমিনের জন্ম। কথা বলে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। আসলে কি আমাদের জন্য না জমিন? আপনি যা করছেন জমিনের উপরে আপনার সুবিধার জন্য। আল্লাহু আকবার বলেন। যুবকদেরকে বলছি, 30 পারায় আরেকটা সূরা আছে, যেটার নাম হলো সূরা ইনফিতর। আল্লাহ বলেছেন, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাব। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে বানাইছে। এখন যুবক তোমরা বলো, আমরা কি আল্লাহর মন মতো চলছি? কেন? কিসে বাধা হয়ে দাঁড়ালো? শুধু আমাদের জাস্ট মানসিকতা। কথা বলেন না? জাস্ট এইটুকু আমাদের মেন্টালিটি, আমাদের সেন্স, এইটুকু যদি আমাদেরকে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে গেছে, কেননা আমাদেরকে প্রতিরোধ করার জন্য মোবাইলটাই জাস্ট এনাফ। আপনি দেখেন, গৃহবধূ হাউসওয়াইফ 3-4টা বাচ্চা ফেলে আরেকটা পুরুষের সাথে চলে যাচ্ছে, কোনো উকিলের দরকার নেই, শুধু মোবাইলটাই। কথা বলেন? বলবো না? আমি আমার আলোচনা এই দিকে না, আমি আরেক দিকে যাচ্ছি। যুবক ভাইদেরকে বলছি, তোমরা যে প্যান্টটা পরেছো কতটা জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া বানি আদম ক্বাদ আনসালনা আলাইকুম লিবাসান ইউওয়ারি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। তোমার সমস্যা কি? তোমার চেহারা অত্যন্ত সুন্দর, হাসি আরো সুন্দর, কিন্তু তোমার মানসিকতা তো সুন্দর না ভাই। আমি কিন্তু তোমাদেরকে বারবার বলছি, আমি ক্লাস করাচ্ছি এখানে, তারপরেও তোমরা কথা বলতেছো, এটা তো বেয়াদবি ছাড়া আর কিছুই না। কথা তো আমার না, আমার কথা বললে তোমরা হাসতা। আমি তো তোমাদেরকে শাসন করছি তোমাদের জন্য। তোমরা শুধু শোনো আমি কি বলছি। জীবনে কি ওয়াজ শুনছো আমি জানি না। মাহফিলের ক্যারিয়ার 3 যুগ। কয় যুগ? 3 যুগ। খামখেয়ালি কথা। এখনকার ছেলেরা 3 যুগ বাঁচেও তো না। তোমরা হাসছো। মুরব্বীদের সাথে একটু বসে 5 মিনিট গল্প করো। ওনাদের জীবনের তুলনায় তোমাদের জীবন হায়াত একবারে ছোট। তারা যে খাবার স্বাদ দিয়ে খাইছে, এই খাবার তো তোমরা পাচ্ছই না রে ভাই। তারা যে প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে জীবনকে পরিচালনা করতে করতে এই পর্যন্ত আসছে, তোমাদের জীবনে 4 ভাগের 1 ভাগ ভালোবাসাও তো নাই। তো তোমরা কি নিয়ে বাঁচবে? আমি তোমাদেরকে বলি, এখনকার দেখছি ইয়াং মানুষ ঘুমে বিভিন্ন জায়গায় হার্ট অ্যাটাকে মারা যায়। কেন মারা যায় জানো? কোনোদিন তথ্য নিছো যে কেন এই মানুষগুলো মারা যাচ্ছে? দুনিয়াতে একবারই, দুইবারের জন্য তো সুযোগ নাই, একবারের জন্যই তো। কেন মারা যায় জানো? ডাক্তারেরটা বলবে।
আমি কোরআন হাদিস থেকে যেটা জানতে পেরেছি, এখনকার মানুষ বেশি বেশি হারানাকে মারা যাওয়ার একটা মাত্র কারণ, দুটা কারণ, খুব গুরুত্বপূর্ণ দুটা কারণ। প্রথম কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এসেছে, তোমরা কি করো, মানুষের সাথে মিশো, শেয়ার করো, মাঝে মাঝে হাসো। যত বেশি হাসবে তোমার মনটা তত ফ্রি থাকবে, হার্ট তত প্রেসার ফ্রি থাকবে, তোমার হার্ট প্রেসার মুক্ত থাকবে। তোমার হার্টটা যত বেশি প্রেসার মুক্ত থাকবে তত বেশি তুমিও মুক্ত। এখনকার মানুষকে হাসে, এখনকার মানুষকে মিশে, এখনকার মানুষ তো সবাই জানে হামসে বড়া কোন হে। ছেলে একটা দুটো বিদেশ গেছে, মাসে একটা রেমিটেন্স আসে, উনি তো অনেক মোটা হয়ে গেছে, কারোর সাথে কথা বলে না, টেলিফোনে বলে না, দেখলেও সালাম দেয় না। এই হাসি মানুষের হার্টকে প্রেসার ক্রিয়েট করার জন্য অনেক বড় ভূমিকা রাখে। এরপর দ্বিতীয়ত হলো আল্লাহ রাব্বুল আলামিন মানে সায়েন্টিফিকদের বক্তব্য, জিকির ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর আল্লাহ কোরআনে কি বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। দেখো কত বড় কন্ডিশন। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, তারপরে আমি তোমাদেরকে স্মরণ করব। তুমি তো আল্লাহকে স্মরণ করছো না, তো আল্লাহ তোমাকে স্মরণ কিভাবে করবে? আর আল্লাহ যদি তোমাকে রহমতের ছায়াতলে জায়গা না দেয়, তুমি শারীরিক, মানসিক, আর্থিক, পারিবারিক, সামাজিক পুরো সেক্টর তুমি সুখী হওয়া জীবন আছে নাই থাকবি করতে। আমরা তো আল্লাহর রাসূলকেই চিনি না। যাক, যেটা আমি বলতে চেয়েছিলাম, যুবক ভাইদেরকে বলে দিতে চাই, আমি তোমাদেরকে বলে দিতে চাই যে জিন্স প্যান্টটা আল্লাহ বলেছেন আদম সন্তানের জন্য আল্লাহ 3 শ্রেণীর পোশাক দিয়েছে। কয় শ্রেণী? একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, আরেকটা হলো সাজের পোশাক, আরেকটা গান অত্যন্ত সীমিত, একেবারে ছোট। কারণ তার গান প্রসার হবে কিভাবে? তারা তো ধর্মীয় শিক্ষা অন্বেষণ করছে না। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে এদিকে তাকান। উপর দিয়ে থাকবে পুরুষের লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেটাই হোক, উপর দিয়ে থাকবে নাভি বরাবর, কোরআন বলছে, কোরআন হাদিস না। উপর দিয়ে থাকবে নাভি বরাবর আর নিচে দিয়ে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ, এবং এটা ইমানদার পুরুষের জন্য ফরজ এবং পর্দা। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইদেরকে বলছি, তোমরা যে প্যান্টটা পরো আমাকে বলো, প্যান্টটা কি নাভির উপরে থাকে না নিচে? নিচে। এখন আল্লাহ না নিষেধ করছে? কি করেছে? আল্লাহ তো বলছে নাভি বরাবর থাকবে, কিন্তু উপরে রাখতে পারবা, নিচে যাওয়ার কোনো সুযোগ নেই। আর নিচে দিয়ে হাঁটুর নিচে, টাকনুর উপরে। তোমাদেরটা নিচে দিয়েও পায়ের মোড়ার নিচে, স্যান্ডেলের তলা কিন্তু ইনটেক, কিন্তু প্যান্টের তলা নাই, ঠিক না? দেখবেন পায়ের মোড়ার নিচটা কিন্তু ভয় হয়ে গেছে, স্যান্ডেল কিন্তু এটা কারণে পায়ের মোড়ার নিচে। তাহলে তোমরা বলো, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষ আবার বলছি, যেই পুরুষ নাভির নিচে এবং টাকনুর নিচে পোশাক পরবে, তার ঠিকানা হলো জাহান্নাম। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কত বড় ভয়ঙ্কর যুবক। কারণ যেই পুরুষ পোশাক পরার পরেও তার লজ্জাস্থানকে ঢাকতে পারে না, সেই পুরুষ কখনো পোশাক পরিহিত পুরুষ নয়, সেই পুরুষ হলো উলঙ্গ পুরুষ। যার লজ্জা নাই তার ঈমান নাই। খেয়াল করেন, আল্লাহ রাসূল মসজিদে অবস্থান করতেছে, একজন এসে নামাজের নিয়ত করে ফেলেছে। খেয়াল করেন, নামাজের নিয়ত বেঁধে ফেলেছেন, রাসূল চাইয়া দেখলেন তার পোশাকটা টাকনুর নিচে। কোথায়? রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, দেখেন কত সেনসিটিভ বিষয়টা। তাকে আল্লাহ রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আবার রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন। ওযু করে এসে আল্লাহ রাসূল তিনি আবার দেখলেন যে তিনি তৃতীয়বার আবার তিনি ওযু করলেন। ওযু করে এসে নামাজের নিয়ত বাঁধলেন। রাসূল বললেন তুমি ওযু করে আসো। তিনবার তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন। তৃতীয়বার রাসূলকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও আপনাদের নবী, বারবার কেন তাকে আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন, কেন গো কেন? আমার রাসূল বললেন কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না। কারণ সে একজন ইমানদার হিসাবে যেই কন্ডিশনে পোশাক পরার কথা, সেই কন্ডিশনে সে পোশাক পরে নাই। এজন্য এখনকার মানুষ নামাজ পড়ার পরে মিথ্যা কথা ছাড়তে, আপনি নামাজ পড়ার পরে এখনকার মানুষের কিন্তু কি নাই? হেদায়েত নাই। হেদায়েত আছে? হেদায়েত কেন নাই? কারণ মানুষের পোশাক শরীয়ত সম্মত নয়, তার অন্তর পবিত্র নয়, ওযু তার যথাযথ নয়। প্রস্রাব করার পরে যেইভাবে পবিত্র হয়ে ওযু করতে হয়, সেই পবিত্রতার খবরই তো ছেলেরা জানে না, তারাই প্রস্রাব করে দেয়।
যেই প্যান্ট পরছে এই প্যান্ট পরে কিন্তু বসা যায় না, দাঁড়ায় প্রস্রাব করে দেয়, প্রস্রাব করে দিয়ে হয় পানি খরচ করে নাইলে না। লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে দান সদকাও কবুল হয় না। আমার কথা বুঝতে পেরেছেন নি যুবক ভাইরা? কাল হাসরে আল্লাহ যেই মানুষগুলোর সাথে কথা বলবে না, যাদেরকে দয়া করবে না, যাদেরকে ইহসান করবে না, এর মধ্যে সামাজিক কালচারে আছে দুইটা। কয়টা? একটা হলো যিনি ব্যবসা করে ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমার ঠকায় টাকা নেয়, তাকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ বলেন। এরপর হলো যেই পুরুষ ইমানদার পুরুষ বেঈমান কাফের না, ওরা তো জাহান্নামী। যেই পুরুষ ইমানদার পুরুষ টাকনুর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই যুবককে আল্লাহ কাল হাসরে ক্ষমা করবে না, কারণ তুমি আল্লাহর হুকুম অমান্য করেছো। তোমাকে কে দিল এত বড় স্পর্ধা? কথাটি বুঝতে পারছেন আমার? আর আরেকটা হলো গ্রামের মধ্যে মানুষ উপকার করলে বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে তারা খোটা দেয়। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা কি সব ইসলাম বিদ্বেষী কাজ না? কথা বলেন না। তো এখন আমাদের ছেলেরা কি করছে? করছে না। এমনি করে করে প্রত্যেকটা সেক্টর তোমরা আলেমের সাথে বসো, তাদের কাছে শিখো, দেখো তোমাদের প্রত্যেকটা সেক্টর ইসলামের এগেইনস্টে। তো তোমাদের জীবন মরণ সুখের হবে কিভাবে? এখন বলে হুজুর আমরা এখান থেকে বাঁচতে চাই, কি করতে চাই? বাঁচতে চাই। বাঁচতে হলে তোমার রাস্তা একটাই, রাসূলকে ফলো করো। কাকে? কাকে? আমার এদিকে তাকাও যুবক, আমি আমার মূল আলোচনার দিকে যাই। রাসূলকে ফলো করো। কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে if you do love Allah, follow me Muhammad sallallahu alaihi wasallam, Allah will love you and forgive your sins. আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার বলেন না। আমরা যদি আল্লাহ পেতে চাই তাহলে কার কাছে যেতে হবে? মদিনা ওয়ালার কাছে। কার কাছে? দেখাই দিয়েছে কে? আর যারা বলেন কে? আল্লাহ। আপনি যখন মদিনা ওয়ালার কাছে চলে যাবেন, আল্লাহ কথা দিয়েছে আপনাকে আল্লাহ কি করবে? ভালোবাসবে এবং আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। আপনি রাসূলকে ভালোবাসলে আপনি মিথ্যা কথা ছেড়ে দিবেন। মিথ্যা আপনার জীবন দিয়ে কোনোদিনও মিথ্যা কথা বলার সুযোগ হবে না। তার কারণ হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারেন তাহলে আপনার চরিত্র কোনোদিন অসুন্দর হবে না। তার কারণ হলো ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইউ আর গুড ক্যারেক্টার সম্পন্ন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি রাসূলকে ভালোবাসেন কোনোদিন আপনার চরিত্র নষ্ট হবে না। ঠিক না বলেন? এই আপনারা এখানে থাকতে পারেন, রাজনীতি করার মতো লোক আছেন না? আমার কথা কয় না। রাজনীতিকে খারাপ জিনিস কি? কথা বলেন। আপনার যেই দল ভালো লাগে দল করেন। রাজনীতি করার মতো লোক আছেন নি? আপনি যদি রাসূলকে ভালোবাসতে পারেন তাহলে আপনার রাজনীতিটা হবে স্বচ্ছ। সুবহানাল্লাহ বলেন না। আমি বলিনি। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, তিনি বসরা ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। অসংখ্য কিতাব আমি এবং গুনাহগার ওনার পড়ার সৌভাগ্য হয়েছে। উনি বলেছেন, যুবক ভাইদের কি মিন করে বলছি, of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে, কি এসেছে? পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা সেক্টরে মোস্ট সাকসেসফুল। যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, র‍্যাঙ্কিং এ আমার রাসূলের কাছে কেউ আসতে পারে নাই। আমার রাসূল সর্বোচ্চ জায়গায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের দেশের রাজনীতিবিদরা অনেক বাজে বাজে বক্তব্য দিয়ে ফেলে না? আরে কথা কয় না। আপনি ডরান নাকি মিয়া? সত্য কথা বলতে ডর আসেনি। আমাদের দেশের রাজনীতিবিদরা কি এবার ইচ্ছা করে বলো আর মুসমুসকে বলো বিভিন্ন রকমের কথা বলে ফেলে না? এই বলার পিছনের কারণই হলো তারা রাসূলকে ভালোবাসতে পারে নাই। রাসূল কিভাবে রাজনীতি করেছে সেই শিক্ষা তারা নিতে পারে। কারণ মুসা নবী, আপনি তো আল্লাহ পাবেন না। মুসা বলছে রব্বি আরনি, আল্লাহ বলছে লান তারানি। মুসা আল্লাহকে দেখতে চাইছে, আল্লাহ দেখা দেয় নাই। তো আপনি তো আল্লাহর যত রং রাসূলের মাধ্যমে আপনার কাছে পৌঁছায় দিয়েছে, আমরা সেখান থেকে রঙিন হয়ে জীবন পরিচালনা করব। ঠিক কিনা বলেন? আরে যাবে যুবক ভাইরা, তোমরা কি আমার প্রতি রাগ হইছো? আমি আজকে চলে গেলে এই জীবনে আর তোমাদের সাথে দেখা নাও হইতে পারে। আমার সাথে রাগ হয়ে তো কোনো লাভ নাই। আমি তোমাদেরকে বাঁচাতে আসছি। কি করতে আসছি?
আমরা যখন শাসন করব তখনও তোমরা এটা কি করবা? মন দিয়ে শুনবা। আমরা যখন প্রতিবাদ করব তখনও তোমরা এটা মন দিয়ে শুনবা। যখন আমি তোমাদেরকে ভালোবাসার আলোচনা শোনাবো তখনই তোমরা মন দিয়ে শুনবা। তখনই তোমরা এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবে। ঠিক কিনা বলেন? আরো জোরে, আরো জোরে। কারণ আল্লাহ কি বলেছেন? এই যুবক ভাইরা, আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো। সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তোমরা তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আর বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনার মধ্যে থাকতে হবে ইসলামের রং। তোমার কথা কয় না? আরো জোরে কনসি, আরো জোরে। আমার মনে হয় আপনারা 15 দিন 1 মাস খাবার খান না। খাবার খাইলে তো এমন চাউন আসার কথা না। কথা কয় না কেন? আমার দিনের যে প্রতিদিন একবার খাবার জোটে নসিবে, কয়বার? তাও নিরামিষ। আমি কিন্তু মাছ গোস্ত আমার জীবনে খাই নাই। এটা কেমন স্বাদ আমি বলতে পারবো না। গরু বলেন, খাসি বলেন, হাঁস বলেন, আমি কিন্তু আমার জীবনে মাছ গোস্ত খাই নাই। কবে মাছ গোস্ত মাছ ওখানে খাওয়াইছি কিনা সেটাও জানি না। বাহিরের কোনো খাবার খাই না, তাও দিনে একবার সবজি দিয়ে নিরামিষ। তারপরেও কথা বলছি যে আমার কি ক্লান্ত মনে হয়? কথা বলেন, ক্লান্ত মনে হয়? চোখে তো ঘুম নাই, রাত্রি রাত রাস্তায় রাস্তায়। দিনে কিছু সময় গোসল করি, নামাজ পড়ি, যে কেউ একটু খাই আবার বের হই। আমাদের কথাগুলো কনফিডেন্সলি আসে কেন জানেন? আমাদের প্রতি আছে আল্লাহর খাস দয়া, মায়া, রহমত। না হয় আপনি একদিন জার্নি করলে কাইফ হয়ে যাবেন। আমরা কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছি, আল্লাহ আমাদেরকে কি করছে না? ক্লান্ত করছে না। আপনারা আমাদেরকে দেখেও তো শিখতে পারেন। তা আমার কথা হলো, আমি আজকে আপনাদেরকে বাঁচাতে এসেছি। এবার আসেন, এবার আসেন, এদিকে দেখান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন। তিনি 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। কতজন? আরো জোরে। 100 জন প্রভাবশালী তালিকা করেছেন। 100 জনের মধ্যে ইনফ্লুয়েন্সাল দ্বারা তিনি আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু আমরা অন্য নবীর উম্মতের তুলনায় আমরা কিন্তু প্রভাবশালী নিজেকে বানাতে পারিনি। তার কারণ আমরা ইসলামের রঙে রঙিন নই। ঠিক না বলেন? আরো জোরে। আমরা কেমন করে নবীকে পাবো? আমি সব সময় বুকে হাত দিয়ে বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। কেন? আমি আখির নবীর উম্মত হতে পেরেছি। এটা আমার জন্য বড় নিয়ামত। কেন জানেন? বন্ধুরে আমার নবী, আপনার নবী, তুমি জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন। তিনি বন্ধু বলে দিয়েছে উম্মতেরে, ও উম্মত, আমার সকল নবী পৃথিবীর বুকে এসেছে, তারা তাদের উম্মতের জন্য দোয়া শেষ করে গেছে। কিন্তু আমি নবী দোয়া শেষ করিনি, আমার দোয়া আমি জমা করে রেখেছি। কেন গো নবী? শুধুমাত্র আমার উম্মত গুলোর জন্য। এই জন্য আদম নবীর কাছে মানুষ যাবে হাসরের দিন সুপারিশের জন্য। আদম বলবে না না না, আমি এটার যোগ্য নই, আমি দক্ষ নই, আমি পারবো না। মানুষগুলো চলে যাবে মূসা কালিমুল্লাহর কাছে। মূসা বলবে না 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 না, আমি এটার যোগ্য নই, আমি দক্ষ নই, তোমরা চলে যাও ওই যে মদিনার কামলিওয়ালা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তোমরা ওখানে চলে যাও, ওখানে চলে যাও। কেন কেন কেন? ও বন্ধু, তোমরা নজর দিয়ে দেখো গো, আমি শুধু সত্য কালিমাটা নিয়ে শুধু আমি একটুখানি বলবো বন্ধু, তোমরা হৃদয় উজাড় করে শোনো। এমন একজন নবী, এই নবীর নাম ভুল গেল আমাদের কপালে ছিল। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত রে, ওই নবীর নাম ফেরেশতাদের গলায় ঝুলানো। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত রে, যেই নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবীর উম্মত রে, ওই যে তওবা নামের গাছটা মূলগুলো উপরের দিকে, ডালপালাগুলো বন্ধ পৃথিবীর দিকে, ওই যে বন্ধ তওবা নামে গাছটা আছে, অসংখ্য গণিত মিলিয়ন মিলিয়ন পাতা আছে, ওটার মধ্যে আপনার আমার হায়াতের সীমারেখা লেখা আছে। যেই দিন পাতা ঝরে যাবে ওই দিন বন্ধু আপনার আমার মৃত্যুবরণ হয়ে যাবে। তবে ওই গাছের পাতা দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করার আগে 40 দিন আগে ঝরে যাবে। কথা বলেন না কেন? আপনি এখনো পর্যন্ত
40 দিন পৃথিবীতে বাঁচবেন কতদিন? 40 দিন আপনি পৃথিবীর বুকে বাঁচবেন বন্ধু। ওই যে তওবা নামের কাজটা, ওই দুনিয়ার বুকে আপনার হায়াত আছে 40 দিন, কিন্তু 40 দিন আগে তওবা নামের গাছের 5টা পাতা ঝরে যাবে। ও বন্ধু আজরাইলের কাছে চলে যাবে। ও বন্ধু যদি জান্নাতি হয় ওই পাতাটা বন্ধু গ্লেজি থাকবে, আর যদি জাহান্নামী হয় ওই পাতাটা অত্যন্ত মৃদু ব্ল্যাক কালারের হবে। জোরে জোরে করুন নাউজুবিল্লাহ। ওই যে তওবা নামের কোটি কোটি গাছের পাতা রে, ওই পাতায় পাতায় আমার নবীর নাম মোবারক লেখা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। ওই কালেমাটা কোনটা জানেননি? ওই কালেমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে আপনাদেরকে একটা আকুল আবেদন হলো, আমি আজকে চরনাল গ্রামে আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো গো, আমি আমার মায়ে বাবাদেরকে ডেকে ডেকে বলবো, বাবা বাবা গো আসার সিরিয়াল আছে গো, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এর যুবক আমি তোমাদেরকে বলছি রে, এই দুনিয়ার বুকে মানুষগুলো এসেছে, অসংখ্য মুরব্বী মানুষ আপনার আমার মহল্লার মধ্যে আছে। আমার বিশ্বাস আল্লাহ তাদেরকে আরো অনেক দিন দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবে। কিন্তু আজকে 2-4 বছর ধরে আপনি দেখবেন আপনি পার্সেন্টেজ হিসাবে হিসাব করে দেখেন, অসংখ্য অগণিত মানুষ বন্ধু মারা যায় একমাত্র ইয়াংরা। ঠিক কিনা বলে? আরো জোরে বলে। বন্ধু আবার একটা ভগ্নিপতি একেবারে ইয়াং বন্ধু, সোনালী, তার গায়ের রং যেন বন্ধু কাঁচা হলুদ, আমার চাইতে বয়সে অনেক ছোট, বাচ্চা নিয়ে ঘরে ঘুমায়। একটু পরে খবর আসলো সে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুবকরে আমি তোমাদেরকে বন্ধু বলে দিতে চাই, বন্ধুরে আমার আশার সিরিয়াল আছে, আমার সিরিয়াল নাই। এখনো সময় আছে রে, তুমি মৃত্যুবরণ করার আগে মৃত্যুর প্রস্তুতি নাও রে বন্ধু, কারণ কবরটা অত্যন্ত ভয়ঙ্কর হবে। আমার রাসূল বলেছেন কবরুল উজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আমার রাসূল বলে দিয়েছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে, কারো কবর হবে প্যারাডাইস তার মানে জান্নাত, আর কারো কবর হবে হেল মানে জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার কবর অত্যন্ত নির্মম হবে, কবর অত্যন্ত নিষ্ঠুর হবে। তোমরা কেন বুঝো না যুবক রে? বিজ্ঞান পৃথিবীর আনাজ কানাজ প্রত্যেকটা জায়গায় চলে গেছে। তোমার ঘরের আঙ্গিনায় তোমার বাবার কবর, মাত্র 3.5 হাত মাটির ঘর, ওই কবরে বিজ্ঞান পৌঁছাতে পারে না। এতে বোঝা যায় এখানে ভয়ঙ্কর কিছু লুকায়িত আছে। ঠিক কিনা বলে? এই জন্য বন্ধু তুমি কিন্তু কাউকে দোষারোপ করতে পারবে না যুবক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে কোরআন শরীফের 30 পারা সূরা ফিতরের মধ্যে বলে দিয়েছেন, যুবক হৃদয় খুলে শোনো গো, আল্লাহ বলে দিয়েছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। জোরে জোরে বলুন একবার আল্লাহু আকবার। বন্ধু যুবক আমি তোমাদেরকে বলে দেই, তোমাদের অবস্থা হবে অত্যন্ত হাসরেও ভয়ঙ্কর। বলে হুজুর কেন গো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আসমানটা কিয়ামতের দিন ভেঙে যাবে, তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা সেদিন ওপেনিং করা হবে। তোমার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করিনি এটা প্র্যাকটিক্যালি দেখতে পারবো, জানতে পারবো। ও যুবক তোমরা কেন বোঝো না? দুনিয়ার তোমরা সিসি ক্যামেরার ফুটেজ দেখলে তোমরা ভয় পাও, সীমানাও যাও না, ওটা ভাঙা যায়, পোড়ানো যায়, ডিমলিশ করা যায়, এটাকে তোমরা এত ভয় পাও? এ যুবক তোমার আমার সাথে চির অমর 2টা ক্যামেরা আছে রে, যেটা তুমি আমি মরে গেলে ওই ক্যামেরা কোনোদিন বন্ধ হবে না, মরবে না। আল্লাহ কোরআনে ক্যামেরার নাম দিয়েছে, বলবনি ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আর যারা বলেন ওই 2টা সিসি ক্যামেরার মধ্যে তোমার জীবনের ফুটেজগুলো কাউন্টিং করা হচ্ছে। তোমাকে একটু চিন্তা করতে হবে, তোমাকে বন্ধু একটু ভাবতে হবে। এখনই তুমি উদাসীন হলে হবে না। আমি যেটা বলতে চাইলাম, কেন রাসূলকে ভালোবাসবা? আমার রাসূল উত্তম চরিত্রের অধিকারী, আমার রাসূল রাজনীতির জন্য ইমামতির জন্য বড় মডেল। কথা বলে না কেন? আমার রাসূল
রাসূল সত্যবাদীদের জন্য মডেল, ঈমানদারদের জন্য মডেল রে। ও যুবক, তোমাদেরকে আমি বলে দেই রাসূল কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে বলে দিয়েছেন, আল্লাহ the first trainer is the lord of all, রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। কি চমৎকার ডিজাইন! আল্লাহ হলেন রব্বুল আলামিন আর আমার রাসূল হলেন রাহমাতাল লিল আলামিন। যুবক, তোমাদেরকে আমি বলে দেই, মদিনা ওয়ালার সাথে প্রেমের ডোর লাগাও, আল্লাহ তোমার অতি সন্নিহিত চলে আসবে। তুমি আল্লাহকে তালাশ করতে হবে না, তুমি আল্লাহকে খুঁজতে হবে না, আল্লাহ তোমাকে খোঁজে আপন করে নেবে। কথা বলেন না কেন? যদিও আল্লাহর খোঁজার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহ আপনাকে আমাকে দেখতেছে, সবকিছু আল্লাহর কাছে কোনো কিছু গোপন নেই, ঠিক কিনা বলে? যুবক, আমি তোমাদেরকে বলে দিই, রাসূলকে আল্লাহ কত বেশি মর্যাদা দিয়েছেন, রাসূলকে আল্লাহ কত বেশি ভালোবেসেছেন। আর এই রাসূলের ছোঁয়ায় আমরা মর্যাদাবান, কিন্তু আমরা অমর্যাদার অধিকারী হয়েছি নবীর সাথে শুধুমাত্র গোস্তাকি করার কারণে। বন্ধু, তোমরা একটু খেয়াল করো, কালেমায়ে তয়্যিবার মধ্যে পার্ট কিন্তু দুইটা। কয়টা? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তাওহীদের দিকে যায়, আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বন্ধু রিসালাতের দিকে যায়। রাসূল চিনাচ্ছি আমি আপনাদেরকে, আমি রাসূলকে আল্লাহ থেকে জুদা করতে চাই। গত কয়দিন আগে বুঝছেন হোসাইনি ভাই, গত কয়দিন আগে আমার এক ভক্ত আমাকে সুন্দর একটা অ্যালবাম পাঠিয়েছে। কি অ্যালবাম পাঠিয়েছে বন্ধু? ওই অ্যালবামটার মধ্যে চাইয়া দেখি শুধুমাত্র আল্লাহর নাম। বিশ্বাস করেন, আমি আল্লাহর প্রতি বিদ্বেষ নয়, আল্লাহ আমার মালিক। আমি আমাকে যত ভালোবাসি তার চেয়ে বেশি ভালোবাসি আমার আল্লাহ। কেন 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 রে? আমি নিজে হইনি, আমাকে বানাইছে আমার মালিক, ঠিক কিনা বলে? যিনি তৈরি করে তার কিন্তু মায়া বেশি থাকে, ঠিক কিনা বলে? তিনি আমাকে যখন পাঠালেন, শুধু দেখলাম আল্লাহর নাম, তখন সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড আমি দেরি করি নাই, আমার বন্ধু অ্যালবাম থেকে আমি কি করেছি, ডিলিট করে দিয়েছি। কেননা আমার রাগ হলো এই জায়গায়, আমার আল্লাহ কোন জায়গা থেকে আল্লাহ হাবিবকে জুদা করে নাই। তুমি 2 টাকার লোক, তুমি জুটি জুদা করার কে? কথা বলেন না কেন? বলেন বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বোঝাতে চাই, আমি বলছি আমি ক্লাস করাতে এসেছি, কারণ ঈমান আগে তারপরে আমল। আপনি যদি রাসূল চিনতে না পারেন, যত বড় আল্লাহ ওয়ালা হন, আপনারে আল্লাহর ডাক আল্লাহ কবুল করবে না। কথা বলেন না কেন? আমি শুধু আপনাদেরকে বলি, একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একদিকে হলো রব্বুল আলামিন, আরেকদিকে হলো বন্ধু রাহমাতুল লিল আলামিন। দিক কয়টা? কথা বলেন না? আপনি সৃষ্টি জগতের দিকে তাকিয়ে দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহ 2টা দিক রাখছে, 3টা কোথাও নাই। আমি আপনাদেরকে প্রমাণ করে দেই বন্ধু, আপনি আপনার বডির দিকে তাকান, 2টি হাত, 2টি পা, 2টি চোখ, 2টি কান, জিহ্বা কয়টা? জিহ্বা কয়টা? 2টা। এদিকে তাকান, হাসবেন না প্লিজ, প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এই যে আমার এদিকে তাকান, এটা দেখছেন নি? বিকৃত সাউন্ড প্লিজ কেউ দিবা না, আমি কিন্তু রং পুরা না। হ্যাঁ, এদিকে তাকান, এটা কি? জিহ্বা, গোস্তের টুকরা, এটা 1 নাম্বার টাউট। কি এটা টাউট কেন বলছি জানেননি? সুদের হোক, ঘুষের হোক, চুরির হোক, ডাকাতের হোক, ঠেক দেওয়া হোক, যেটাই হোক, বাবুর্চি যদি ভালো হয়, লবণ যদি ঠিকঠাক হয়, বনাগার ক্রসিং করে। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝেন না? ও বন্ধু, আজকে বলে যাই স্বর্ণালের মানুষকে, যেই মানুষটা এই জিহ্বা নামক গোস্তের টুকরাটাকে যত বেশি কন্ট্রোলে রাখতে পেরেছে, সে তত বেশি আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মাওলানা সুলাইমান আল কাদরি সাহেবের আগমন, কন্যাল বাসীর পক্ষ থেকে যুবক ভাইরা, তোমরা খুশি হতে পারছো না? তোমরা এদিকে একসাথে সব যুবক, তোমাদের আওয়াজ তাদের থেকে পাওয়ারফুল হওয়ার কথা ছিল, তোমরা পাওয়ারফুল করতে পারো না। আমার কথা রাগ হইও না, আবার বলছি,
বন্ধুরে আমার দিকে তাকান বন্ধু, এই যে জিহ্বা নামক গোস্তের টুকরাটা, এটাকে মানুষ যত বেশি কন্ট্রোলে রাখতে পেরেছে, সে তত বেশি আল্লাহর দিদার প্রাপ্ত হয়ে গেছে। বলে হুজুর কেন গো? সেই মানুষের জিহ্বা খাবার দেখলে লাভ খুব কম দেয়। কি করে? হিসাব করে। ও বন্ধু, জিহ্বা লাভ দেওয়ার আগে হিসাব করে, হালাল না হারাম। ও বন্ধু, কেন এসেছি? এই জিহ্বাটা সব নয়, ভিতরে আরেকটা জিহ্বা আছে, আলা জিহ্বা। ওটা দেখা যায় না, সহজে ধরা যায় না, তাহলে জিহ্বা কয়টা? ও বন্ধু, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি কিডনি, ঠিক না বলেন? আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, ত্যাগে ভুগি, সংগ্রামে শান্তিতে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, আসমান জমিন, উঁচু নিচু, আলো আধার, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, নারী পুরুষ, সব জায়গায় গেলে বন্ধু দুইটা, তার কারণ ওই যে প্রেম। আল্লাহ বলে একদিকে আমি, আরেকদিকে রেখেছি আমার হাবিবুল্লাহকে। দুইয়ের সাথে মিল করে আমি ডিজাইনেবল করেছি, সব জায়গায় থাকবে দুইটা, তিনটা কোথাও নাই। আমরা সেই নবীর উম্মত, দামি না? কথা বলেন না? আমরা পাওয়ারফুল না? আরে কত পাওয়ারফুল! যুবক ভাইদেরকে বলছি, এদিকে তাকাও। যুবক ভাইদেরকে বলছি, আমরা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাব, ততক্ষণ পর্যন্ত অন্য নবীদের জন্য জান্নাত এলাও না। কি দারুণ না? জোরে কান্না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়াজ কিন্তু এখানে শেষ নয়, আরো আসেন। এই কালিমার মধ্যেই আছি। এখানে দুইটা, এক হলো আল্লাহ, এক হলো আল্লাহ রাসূল। আল্লাহর নাম লিখতে চারটা হরফ, আলিফ লাম লাম হা, চারটা হরফ। আমার নবীজির নাম লিখতে মিম হা মিম দাল, চারটা হরফ। এই চারটার উপরে নিচে কোনো নকতা নাই, এই চারটার উপরে নিচে কোনো নকতা নাই। চারে চারে মিলে হলো কত? 8। চারে চারে মিলে হলো 8। এই জন্য বন্ধু, ইমানদার মুমিন মুত্তাকিদের জন্য চির সুখের জায়গা জান্নাত বানাইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমার কি মজা লাগে না? যুবক ভাইরা তোমরা বলো, তোমাদের কাছে ভালো লাগেনি? আলহামদুলিল্লাহ। কোন যুবকরা আমার ওয়াজের পক্ষে? যুবকরা, শুধু যুবকরা, মুরব্বীরা না। যুবক ভাইরা, মুরব্বীরা হাত তুলবেন না। মুরব্বী আপনি হাত নামান। আমি যুবকদের হাত তুলতে চাই। 30-33 বছর পর্যন্ত যুবক, 30-33 বছর বয়সটা হয়ে দিলাম। এমনি যিনি হাত তুলছেন, হাত তোলার অবস্থা ভালো না, হাত তুলতে হইব এমনি লাড়া দিয়া। এইভাবে ঠিক না বলেন? এইভাবে হাত তোলেন, হাত নামান, মারহাবা বলে। এখানে কালেমার মধ্যে আমি আছি বন্ধু, বাইরে যেতে চাই না। এবার আসেন বন্ধু, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মধ্যে আছে 12টা হরফ। কয়টা হরফ? লা ইলাহা ইল্লাল্লাহ। যুবকে আলোচনা শোনো, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে আছে যুবক 12টা হরফ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওটার মধ্যে আছে 12টা হরফ। এই 12 মিলে হলো 24। আল্লাহ কয়, বান্দা কন্টিনিউয়াসলি তুমি যেই দিন পেয়েছো 24 আওয়ার্স, 24 ঘন্টা। এই কারণে আমি 24 ঘন্টা দিয়ে একটা দিন তোমাদেরকে বরাদ্দ দিয়েছি। কারণ আমার দিকে 12 ঘন্টা, আমার হাবিবের দিকে দিয়ে দিলাম 12 ঘন্টা। 2-12 মিলে হলো 24। এই 24 ঘন্টায় হয়ে গেল একটা দিন। আমার নবী ভালো লাগে কিনা? আরো জোরে। যমক বন্ধুদেরকে বলে দিতে চাই, বন্ধুরে হৃদয় করে তোমরা সবাই মিলে শোনো বন্ধু, রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। কেমন করে মহব্বত করব? যুবক, আকিয়া নামক একটা গাধা, আকিয়া নামক একটা গাধা রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে গেল বন্ধু, আমার আপনার পরে রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে গেল, ওই আকিয়া নামক গাধাটা রাসূলের বিরহ সহ্য করতে পারে না। শুধু কান্দে, শুধু কান্দে, চোখের পানি পড়ছে, শুধু কাঁদতেছে আর বলতেছে, কোথায় গেল গো প্রাণের রাসূল? আর কি জীবনে কোনোদিন এই চর্ম চক্ষু দ্বারা আমার নবীকে আমি দেখতে পাবো না? বন্ধু শুধু কান্দে রে, ও বন্ধু শুধু শুধু কান্দে। ও বন্ধু, চোখের পানি শুধু বিসর্জন দিচ্ছে একটা অবলা প্রাণী, যেটা মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না, ঠিক কিনা বলেন? অবহেলিত একটা প্রাণী, কিন্তু তার সিনায় দেখেন মদিনা ওয়ালার প্রেম। শুধু কান্দে বন্ধু, কান্দে রে, কান্দতে 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 3 দিন 3 রাত পার হয়ে গেল।
কোনো খাবার খায় না, কোনো পানি খায় না বন্ধু। 3 দিন 3 রাত পার হয়ে গেল, মতান্তরে 4 দিন 4 রাত পার হয়ে গেল। শুধু কান্দে আর বলে, কোথায় গেল গো আমার প্রাণের রাসূল? আর কি জীবনে কোনোদিন নবীকে আমি দেখতে পাবো না বন্ধু। কাঁদতে 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 3 দিন 3 রাত মতান্তরে 4 দিন 4 রাত পরে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়েছে, নিজের জীবন দিয়ে দেয়। জুড়ি জুড়ি বলেন না একবার সুবহানাল্লাহ। মানুষ আমার ভাই, আমার বাবা গো, ও যুবক বন্ধুরা, তোমাদেরকে বলে দিতে চাই, তোমরা রাসূলকে ভালোবাসো, তোমরা রাসূলের উম্মত, তোমাদের তো কোনো পরিশ্রম নেই। আজকে শুধু তোমরা বসে বসে রাসূলের প্রেমের কথাগুলো শুনবে, এটাও যদি তোমরা না পারো রে, আমি বলে গেলাম আজকের পর থেকে তোমার ভবিষ্যৎ কখনোই ভালো কিছু তুমি আশা করবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, লাউলা কানা মা খালাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ বলতেছেন, লাউলা কানা মা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। এদিক দিয়ে রাসূল বলতেছেন, আই অ্যাম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। রাসূল বলতেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। রাসূল আর বলতেছেন, আই ওয়াজ এ প্রফেট when Adam was mixture of water and mud, আমি ওই সময় নবী রে, যে সময় আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয়নি, তখন আমি নবী নবী ছিলাম। নবী দামি না কম দামি? আমিন বলে। মুসা আল্লাহকে দেখতে চাইলেন, আল্লাহ না করে দিলেন। কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈল করে দেখেন, আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন, আল্লাহর হাবিবকে মেরাজে নিয়েছেন, আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছেন। আল্লাহ বলে, হাবিব আমি আপনাকে দাওয়াত করেছি এই জন্য গো, আমি যেন আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। চুরি চুরি করুন সুবহানাল্লাহ। আরে বন্ধু, চরণালের আমার যুবক বন্ধুদেরকে ডেকে ডেকে বলছি, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, হৃদয় খুলে শোনো গো। ও মা, আল্লাহ রাসূল মদিনায় থাকা অবস্থায় বন্ধু 27টি যুদ্ধ করেছে। কয়টি? এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু উহুদের যুদ্ধ। যুবকের জন্য আমি বলে দিই, সবচেয়ে বড় মর্মান্তিক যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ থেকে আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই, যুবক তোমরাও তো যুবক, ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছিল যুবক, তোমরাও তো যুবক, তোমরা পাঞ্জাবি পড়তে পারলে না, তোমাদের কিন্তু টাকা খরচ করতে হবে না, মারামারি করতে হবে না, শুধু তোমরা রাসূলের কথা মেনে সুন্দর একটা টুপি পরবা, সুন্দর একটা পাঞ্জাবি পরবা, শরীয়তের পোশাক তুমি পরবা, পরে তুমি আসবা মাহফিলে মসজিদে, এটা তুমি করতে পারো না। ও যুবক, তোমার মতো যুবক ছিলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু ওনার বিয়ে হলো, বাসর হলো, খেয়াল করেন বিয়ের ভাষণের রাত্রে কোন যুবক যুবতী আলাদা হবে না, কোনদিন আলাদা হবে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। স্বামী স্ত্রীর মিলন হলো, বন্ধু বাসর হলো, কিন্তু গোসল তো করে নাই, তাদের অত্যন্ত প্রেমময় একটা মুহূর্ত, বিয়ের রাজনী বন্ধু। এবার কি করলো ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতে পাইলেন মদিনায় উহুদের যুদ্ধ, নবীজির অবস্থা বন্ধু ভালো না, দৌড়ে চলে গেলেন, বাসর করে বউ রেখে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, কিন্তু তার শরীর কিন্তু এখন নাপাক, সে গোসল করে নাই। স্বামী স্ত্রীর মিলন হয়েছে, গোসল করা তার জন্য ফরজ, কিন্তু সে গোসল করে নাই, দৌড়ে ছুটে চললো উহুদের ময়দানে গিয়ে নবী দেখলেন পার্টির সাথে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 বন্ধু বন্ধু গো, হৃদয় খুলে শোনো সাহাবীরা কেমন করে প্রেম করেছে, কেমন করে সাহাবীরা রাসূলকে ভালোবেসেছে রে। এই জন্য বন্ধু আমি বলে থাকি, সাহাবীদের গোড়ার খুঁড়ার নিচে 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লার মধ্যে তুলে দেওয়া হয় রে, আর গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি দুনিয়ার বুকে আসবে, সবাইকে যদি একটা পাল্লায় তোলা হয়, সাহাবীদের গোড়ার খুঁড়ার নিচে 3 আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। ও চরণালবাসী, তোমরা আমাকে প্রশ্ন করো গো, বলো হুজুর কেন গো আল্লাহর ওলিদের চাইতে এই মাটি দামি? তার কারণ হলো এই ঘোড়াকে যিনি ইউজ করেছে শুধুমাত্র মদিনা ওয়ালার জন্য ইউজ করেছে। বন্ধু তার জীবনে ছিল, পুরো জীবন ছিল বন্ধু রাসূলের জন্য, তাদের সম্পদ ছিল রাসূলের জন্য। তার একটা প্রমাণ আমার রাসূলের দিন বলতেছে, আমার জীবনে আবু বকরের সম্পদ এত বেশি কাজে লেগেছে রে, এত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ আমার জীবনে এত বেশি কাজে লাগে নাই। বন্ধু এই কথা বলার পরে আবু বকরের চোখ দুইটা বেয়ে বন্ধু ঝর্ণার মতো পানি পড়ছে, আর কাঁদতেছে, ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ,
নবী, নবী গো, শুধু আমার সম্পদ নয় গো নবী, আমার জীবনটাও আপনার জন্য বরাদ্দ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদের জন্য আজকে আলোচনা করছি, কারণ আমার মিশন হলো তোমাদেরকে নিয়ে। দিন যত যাচ্ছে আমাদের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ইসলামের রং তাদের হৃদয়ে বিন্দু পরিমাণ নেই, কন্টিনিউয়াসলি তারা ইসলামের এগেইনস্ট হয়ে বন্ধু ইহুদি নাসারার মতো চলছে। এই জন্য আমার প্রত্যেকটা ওয়াজের মিশন হলো আমার যুবক বন্ধুরা, কারণ আমি তাদেরকে বাঁচাতে হবে। আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আমার বাড়ি কুমিল্লা, তোমার বাড়ি কসবা, যদিও তোমার আমার মধ্যে লেনদেন অনেক পার্থক্য আছে, কিন্তু তোমার আমার সুখা কিন্তু একটা। কথা বলেন না কেন? আপনার আমার নৌকা কিন্তু একটা, প্রেমের নৌকা মদিনাওয়ালা, ঠিক না বলেন? যুবক ভাইরা, তোমরা কি আমার কথা বুঝতেছো? তোমাদের মধ্যে কি এখন উদাসীনতা আছে? উদাসীনতা আছে? আমি তোমাদেরকে বলছি, হৃদয় উজাড় করে শোনো বন্ধু। এই জায়গাটাতে হানজালার কাছে আমি পড়ে যাই, চমৎকার একটা হাদিস আমার মনে হয়েছে। ও বন্ধু, তাবুক যুদ্ধের পড়বে আমার রাসূল বললেন তোমরা দান করো। যুবক বন্ধুদেরকে বলে দিতে চাই, হৃদয় উজাড় করে শোনো। যখন বললেন তোমরা কি করো, তাবুক যুদ্ধের পড়বে তোমরা দান করো, এবার হযরত ওমরের মনে কিন্তু দীর্ঘদিনের একটা যন্ত্রণা। কারণ কি যন্ত্রণা? আমার জীবনে কোনোদিন আমি কোনো কাজ দিয়ে আমি আবু বকরকে হারাতে পারিনি। আবু বকর প্রত্যেকটা জায়গায় আমার চাইতে এগিয়ে। সুবহানাল্লাহ বলেন না? দেখো সাহাবায়ে কেরামের প্রেম কেমন ছিল, রাসূলকে কেমন করে বন্ধু ভালোবাসতো। হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে কোনো কাজ দিয়ে হারাতে পারিনি। আজকে আমি, রাসূল বলেছে দান করার জন্য আমার কাছে ভালো সম্পদ আছে, আমি আজকে কি করব রাসূল? আমি আবু বকরকে প্রেমের প্রতিযোগিতায় হারিয়ে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবক, আজকে তোমাদের উচিত ছিল কি, যে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছে রাসূলকে, আমি কেমন করে ভালোবাসবো? আমি তো বেশি করে ভালোবাসতে পারি না রাসূলকে। আমি আজকে একটা ভালোবাসবো, আমার রাসূলের মহব্বতে আমি সবার আগে মাহফিলে যাব। কিন্তু তোমরা তো এটা করতে পারো নাই, তার কারণ তোমরা সেই শিক্ষাটা নাই। আজকে থেকে নিজেকে পরিবর্তন করবে বন্ধু। গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আমি বলে দিতে চাই বন্ধু। এবার ওমর মনে মনে চিন্তা করলেন, চিন্তা যেমন চিন্তা তেমন কাজ। ওনার যে সম্পদগুলো তিনি নিয়ে আসলেন, সুবহানাল্লাহ বলেন না? এবার রাসূল প্রশ্ন করলেন, ওমর, ওমরে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য বেশি কিছু না, আমি আমার আপনার জন্য নিয়েছি অর্ধেক, আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি অর্ধেক। এই কথা বলে ওমর চলে গেল। এবার আবু বকরকে ডাকলো, আবু বকর, আবু বকর গো, তোমার খবর কি গো? আবু বকর, আবু বকর রেখে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যা ছিল সম্পদ আমি সব আপনার জন্য নিয়ে এসেছি। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। ওমরের চিন্তা কি, আমি কি করব? আবু বকরকে হারাবো। কিন্তু আবু বকর কি করলেন? যা আছে সবটুকু নিয়ে আসলেন। এবার আবু বকরকে প্রশ্ন করলেন, আবু বকর রে, তুমি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর বললেন, নবী গো, আমার সম্পদ যা ছিল সব দিয়ে এসেছি, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝতে পারলেন? কি কম্পিটিশন তাদের মধ্যে দেখছেননি? এই জন্য আমি আবু বকর ওমরকে একটা গজল লিখছি, একটা লাইন শোনাবনি। আপনারা গজল পছন্দ করেননি? আর যারা পছন্দ করেন, আপনারা মুরব্বীরা না, যুবক ভাইরা তোমরা পছন্দ করনি? যুবক, আমার লেখা আমার স্বর ছোট্ট করে একটা শোনাই, 2 লাইন তোমরা একটু শোনো। আমি তাদের প্রেম দেখে বন্ধু মুগ্ধ হয়ে গেছি, আর মনে মনে বন্ধু কেঁদেছি, হায় রে আবু বকর, হায় রে ওমর, কেমন করে নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তুমি স্থাপন করেছো। আমি উম্মত হয়েছি ঠিকই, কিন্তু আমি কি প্রেম করতে পারলাম? আমি তো কিছুই করতে পারলাম না। কেমন করে রাসূলকে মুখটা দেখাবো বন্ধু? এই হৃদয়ে আবেগ ঘন মুহূর্তে একটা গজল লিখেছি আমি। ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি, কেমন করে বলো। একটু ইকো দিতে বলেন না, গজলের সময় ইকো দিতে হয়, অপারেটররা কিনা বসে না, কই গেছে ওরা? বলেন ওগো নবীজি, কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে 2 প্রেমিক সাথী, কেমন
করে বলো তোমায় দেখি বলি নবীজি কেমন করে বলো দেখার আশা আমার মনে পোষে রেখেছি আপন করে পাই যদি গনবি তোমার দিদার শীতল হবে মোর দুজিয়াকে কেমন করে বলো তোমায় দেখি বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা বলেন বলেন না মারহাবা। আমি কিন্তু আপনাদেরকে ওই সময় বলেছিলাম সামনে আসার জন্য। আমার বিশ্বাস আছে যে আমার মাহফিলের শেষ পর্যন্ত অনেক মানুষ আসবে। এই যে দেখেন আপনার সামনের দিকে এসে মা বোনদেরকে বলবো আপনারাও সবাই চেপে চেপে কাছাকাছি হয়ে বসেন। ভাইয়েরা আমার কিন্তু আলোচনা শেষের দিকে, আমি আলোচনা শেষ করে দিব তাবারুক কাছে তাবারুক কাছে। আপনারা সবাইকে বলছেন সবাই সামনের দিকে চলে আসেন, কারণ ওই যে পিছনের দিকে লোক এসে এসে ফিরে যাচ্ছে, ওরা জায়গা পাচ্ছে না। সবাই সামনের দিকে আসেন, যারা আলোচনা শোনার ইচ্ছা, আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা শেষ করে দিব। সবাইকে বলছি আপনারা সামনের দিকে আসেন, সবাই সামনের দিকে আসেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মতে নিদান কালে হাসিয়া নবী গো আমার শিয়রে দেখিব আপনাকে অপর নজরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله। আমি বলতেছিলাম রে অল্প কিছুক্ষণের মধ্যে বন্ধু আলোচনাটা শেষ করে দিচ্ছি। আমি হৃদয় উজাড় করে বন্ধু শোনেন, সারা রাত আপনি ঘুমাতে পারবেন, আগামী দিন থেকে আরো আগামী 1 বছর পর্যন্ত ঘুমাতে পারবে। ও বন্ধু আমি মনে করি বুদ্ধিমানের কাজ হলো রে আজকের দিনে একটুখানি সময় দেওয়া, ঠিক কিনা বলেন? আমি যুবক বন্ধুদেরকে বলতে চেয়েছি, ও যুবক বন্ধুরা তোমরা সবাই মিলে শোনো বন্ধু, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। আমি সামনে আসতে বলছি, চুপচাপ সামনে আসলেই তো হয়, এখানে কথা বলার তো কোনো স্কোপ নাই। কথা বলবেন না, দয়া করে আলোচনাটা গোছাই। আমি ও বন্ধু নবীকে কেমন করে ভালোবাসতে হয়। এমন বিবাহ হয়েছে, স্বামী স্ত্রীর মিলন, আজকে ভাষণা স্বামী স্ত্রীর মিলন হলো, কিন্তু বন্ধু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাওয়ালার প্রেমে দৌড়ে চলে গেল বন্ধু উহুদের ময়দানে, যুদ্ধ শুরু করে দিল। যুদ্ধ করতে 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 বন্ধু কি হয়ে গেল, এই আবার ঠিক আছে, ঠিক এইভাবে চুপচাপ শোনেন, আলোচনা গোছাচ্ছে, কথা বললে আলোচনা মজা পাবেন না। যুদ্ধের ময়দানে বন্ধু গিয়ে শহীদ হয়ে গেল, বিয়ে হয়েছে, বাসর হয়েছে, এমন রাত এমন প্রেমময় মুহূর্ত ছেড়ে চলে গেছে মদিনাওয়ালার প্রেমে। এবার বন্ধু দৌড়ে চলে গেলেন হামজার বিবি, দৌড়ে চলে গেলেন ইহুদের ময়দানে, খুঁজতে থাকলেন, কোথাও খুঁজে পায় না তার স্বামীকে, কোথায় চলে গেল গো আমার প্রাণের স্বামী। আবার রাসূলকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও প্রাণের নবী আমার স্বামী কোথায় গো, স্বামীকে কোথাও তো খুঁজে পায় না। আবার আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, এই হামজালার বিবি, বিবি রে তুমি আকাশের দিকে একটুখানি তাকাও। এবার বন্ধু তিনি আকাশের দিকে তাকালেন, আকাশের দিকে নজর দিয়ে চাইয়া দেখে রে ও বন্ধু হানজালার লাশ জমিনে চলে এসেছে। এবার হানজালার বিবি দৌড়ে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন স্বামীর দাড়ি বেবে বন্ধু পানি পড়ে, কি করে দাড়ি বেবে বন্ধু পানি পড়ে রে, বন্ধু পানি পড়তেছে। এবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার স্বামীর এবং আমাদের মিলন হয়েছে, কিন্তু আমার স্বামী তো গোসল করে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি গো আমার স্বামী গোসল করা অবস্থায় ওনার দাড়ি বেয়ে পানি ঝরে ঝরে পড়ছে। নবী গো এটা কেমন করে সম্ভব গো নবী? আমার নবী একটা ডাক দিয়ে বললেন,
হামজালার বিবি, এটার কারণ হলো রে তোমার স্বামী নাপাক শরীর নিয়ে আল্লাহর প্রিয় হাবিবের প্রেমে সে শহীদ হয়ে গেল। এই জন্য আমার আল্লাহ, ওই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে খাদেম পাঠাইছে, তার মানে ফেরেশতা। আমার আল্লাহ জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দিল গো, জান্নাত থেকে খাদেম পাঠিয়ে দিয়ে আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, যুবক বন্ধুদেরকে বলতে চাই রে, এমন প্রেম ছেড়ে হামজালা চলে গেল ওই মদিনাওয়ালার প্রেমে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচের পানি দিয়ে গোসল করাইয়া তাকে কবরে পাঠিয়েছে। এরা যুবক, এটা হলো ইমানদার যুবকের জন্য বড় শিক্ষা। আমরা আমাদের রাসূলকে এমন ভাবে ভালোবাসবো, কারণ আমার রাসূল সারা জীবন কেঁদেছেন রব্বি হাবলি উম্মতি। কাল হাসরের দিন আমার নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম। আমার উম্মতের শান্তি চাই রে মালিক, আমার উম্মতগুলোর শান্তি চাই গো। তুমি ওই যোগ্য দক্ষ উম্মত, যে উম্মত সারাটা জীবন মদিনাওয়ালার সাথে তুমি প্রেম করতে পেরেছো। বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, আমি শুনেছি সরনাল গ্রামে আমার অনেক মা এসেছে রে। মা গো, আমি আমার বোনদেরকে বলছি গো, যারা আজকে প্রজেক্টরের সামনে বসে আলোচনা শুনছেন, আপনারা মনে মনে ভাবতে পারেন যে শুধু কি পুরুষরাই রাসূলকে ভালোবাসছে? না না না, নারীরাও ভালোবেসেছে। ও বন্ধু, নারীর ভালোবাসা নিয়ে কথা বললে বন্ধু রাত্র শেষ হয়ে যাবে। তারপর আমি গুরুত্বপূর্ণ বলবো, ওই যে উহুদের ময়দানে ও বন্ধু হযরত মুসলিমা এমন একজন মদিনাওয়ালার প্রেমিক ছিল, এমন পাগল ছিল রে। ও বন্ধু, হযরত মুসলিমা শুনতে পাইলেন মদিনার নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। ওই মুসলিমা নবীজির শাহাদাতের কথা শুনে বন্ধু পাগল হয়ে গেল। তিনি কি করলেন? এই কথা শুনে তিনি সহ্য করতে পারলেন না, কাঁদতেছে আর দৌড়ায় উহুদের ময়দানের দিকে। আরে প্রাণের নবী কোথায় গো? বন্ধু দৌড়ায় যাওয়ার সময় নসিবার কাছে একটা খবর আসলো, রে নসিবা, যুদ্ধের ময়দানে তো তোমার ভাই শহীদ হয়ে গেছে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি বন্ধু, ওই নসিবার কানে কিন্তু এসেছিল, নসিবা যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নসিবা একটা সেকেন্ডের জন্য দাঁড়াইলো না, নসিবা শুধু ওই মদিনার ওলার প্রেমে। ও বন্ধু, কিছু দূর যাওয়ার পরে আরো একটা খবর আসলো, রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। এরপরে নসিবা দাঁড়ায় না, দৌড়ায় বন্ধু মদিনাওয়ালার প্রেমে, দৌড়ায় 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 যাইতে 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 আরো কিছু দূর বন্ধু চলে গেল। যাইতে যাইতে আরো দূর যাওয়ার পরে বন্ধু আরেকটা খবর আসলো, রে নসিবা যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শাহাদাত বরণ করেছে। বন্ধু রে, একটা নারীর জীবনে বন্ধু চারটা পুরুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হলো তার বাবা, আরেকটা হলো তার ভাই, আরেকটা হলো তার স্বামী, আরেকটা হলো বন্ধু তার সন্তান। ওই নসিবার জীবন থেকে ভাই, বাবা, স্বামী চলে গেল বন্ধু রে। তারপরে নসিবা একটা সেকেন্ডের জন্য দাঁড়ায় না, দৌড়ায় 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 ওই মদিনাওয়ালার প্রেমে বন্ধু দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে ওখানে যাওয়ার পরে রাসূলকে দেখে ফেললেন। রাসূল দেখে দেখে বললেন, রে নসিবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই, বাবা, স্বামী শহীদ হয়ে গেছে গো, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো নবী, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জুড়ে জুড়ে বলনা সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার জানি কত মুরব্বি দাদু ভাই, অনেক আগে তিনি কান্না শুরু করেছে। ও বন্ধু, এই জন্য বলেছি মুরব্বি বাবারা, মুরব্বি আমার দাদুরা যারা আছে, তাদের সিনা বড় বন্ধু মদিনাওয়ালার প্রেম। মদিনাওয়ালার প্রেম না থাকলে সে কখনো ইমানদার নয়। সে যত বড় নামাজি হোক, হাজি হোক বন্ধু, শুধু এখানে ক্ষান্ত নয়, উহুদের ময়দানের আরো ভয়ঙ্কর খবর। যুবক, আমি তোমাদেরকে বলি, হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও বন্ধু, তিনি দেখতে পেলেন উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেছে। শুনছেন না আপনারা? নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, শুনছেন তো? নবীজির দান্দান মোবারক বন্ধু শহীদ হয়ে গেল। নবীজির এই পবিত্র জবান দিয়ে বন্ধু রক্ত প্রবাহিত হলো। ওই লোহ মোবারক যখন বার হতে থাকলো, মালিক বিন সিনান দেখে থামাতে পারলেন না, দৌড়ে চলে গেলেন। নবীজির রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলেন। চুষতে 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 ও বন্ধু যখন রাসূল দেখতে পেলেন, রাসূল বললেন, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, জমিনের মধ্যে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর
ইজ্জতের কসম করে বলছি গো নবী, ও গো নবী, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দিব না গো নবী। এই কথা বলে বলে বন্ধু ওই মালিক বিন সিনান নবীজির রক্ত মোবারক চুষতে লাগলেন। রক্ত মোবারক চুষতে 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 শেষ রক্তের ফোঁটা যখন শেষ হয়ে গেল রে, আমার রাসূল দুনিয়াকে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি দুনিয়ায় জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কি বুঝলেন? শিক্ষার জন্য আর ওয়াজের প্রয়োজন। নবী এমন একজন নবী ছিলেন যুবক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবীজি মক্কার আঁকাবাঁকা মেঠোপথে হাঁটছে, আমি নিজে শুনতে পেয়েছি আমার নবীকে গাছপালা সালাম দিয়েছে, পাথর পর্যন্ত সালাম দিয়েছে। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন, আমি পূর্ণিমার রাতে ছায়া দেখলাম নবীজি একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি একবার তাকিয়ে দেখলাম পূর্ণিমার চাঁদের দিকে, আরেকবার তাকালাম আমার নবীর নূরানী চেহারা মুবারকের দিকে, সর্বশেষে চাইয়া দেখলাম আমার রাসূল পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। যারা বলেন না সুবহানাল্লাহ। যুবক, আমি তোমাদেরকে বলি, মা বোনদেরকে বলি, আমাদের দেশে অনেক মৌলবী বের হচ্ছে, রাসূলকে মাইনাস করতে চায়। কথা বলেন, রাসূলের কথা বলে না, রাসূলের কথা বললেই বেদাতি বলে দেয়। আছে না নাই? আছে না নাই? আমি আপনারা ভাই বাবাদেরকে, মা বোনদেরকে বলবো, আপনার জীবন থেকে যদি রাসূল, শুধু রাসূলকে বিন্দু পরিমাণ ছোট করে বললে আপনি আর ইমানদার নন। রাসূলকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, সমর্থন দ্বারা, জবান দ্বারা, অন্তর দ্বারা, যে কোনো ভাবে চুল পরিমাণ, আমাদের মধ্যে অনেকে বলে না নবী আমরার মতো, কথা বলেন নাউজুবিল্লাহ বলেন না। নবীকে আপনি কোন দিক দিয়ে আপনার মতো মনে করেন? রাসূল তার থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? কেউ হাত তুলতে পারে না। আমরা রাসূলকে কোনোদিন আমাদের মতো বলবো? কথা বুঝতে পেরেছেন? এটা কি মানা যাবে? এটাকে আপনি মানবেন? নবীজিকে শুধু আমার না আপনারও, আপনি আপনার নবীকে কেন বলবেন আপনার মতো? এই মিয়া, মদিনায় গিয়ে দেখেন জমিনের উপরে কোনো বাথরুম নাই। গেছেন না আপনারা? মদিনার হেরেমের চারপাশে ঘুরে দেখবেন, এরিয়ার মধ্যে জমিনের উপরে কোনো বাথরুম নাই, সব ৫ তলা, ৬ তলা, ৭ তলা আন্ডারগ্রাউন্ডে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। নবীজির রওজায় গিয়ে আপনার বসার সুযোগ নাই, দাঁড়াইও তো সালাম দিতে কষ্ট। কথা বলেন না কেন? গেছেন না আপনারা কেউ? এই যাকে নবীজিকে মর্যাদা করবেন, আপনি যত রাসূলকে ভালোবাসবেন ততই আপনি দামি হবেন, ঠিক না বলেন? এই বেটা, তোমার আমার প্রস্রাব করলে শরীর নাপাক হয়ে যায়, নামাজ কবুল হয় না। আর উম্মে আইমন রাসূলের প্রস্রাব মোবারক খেয়েছে, রাসূল দুনিয়াতে বলেছেন তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আপনি আমি থুতু দিলে মাইরে তক্তা করে ফেলবে, ঠিক না? রাসূল যখন থুতু নিক্ষেপ করতেন, সাহাবীরা হাতে নিয়ে মেসেজ করে দিতেন, তাদের স্কিনটা সিল্ক হয়ে যেত। সুবহানাল্লাহ। আপনারা কেন বুঝেন না? প্রত্যেকটা নামাজের আগে সুন্নাতুর রাসূলুল্লাহি তাআলা, রাসূল আগে। আল্লাহ প্রত্যেকটা জায়গায়, ওই যে একটু বুঝাইছি কালেমা থেকে বুঝেন নাই, আল্লাহ কোন জায়গা থেকে রাসূলকে জুদা। আপনারা খেয়াল করেন, আসছে সামনে রমজান, রোজা রাখা ফরজ, ফরজ কার? সুন্নাত কার? নবীর, ঠিক না বলেন? কথা বলেন। যুবক ভাই তোমাদেরকে বলছি, আমরা আগে কিন্তু সুন্নাত দিয়ে শুরু করি, আগে কি তারাবি না? কথা বলেন না, আগে কি তারাবি না? কি বুঝলেন? রাসূলের মর্যাদা আছে না নাই? এগুলো বুঝতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে রাসূলকে পানের চেয়ে বেশি ভালোবাসার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমরা ভালোবাসা চাই কি চাই না? সবাই চায়। অনেক কথা বলেছি, অনেক লম্বা, এতক্ষণ ওয়াজ শেষ করে দেওয়ার কথা, কিন্তু আপনাদের অবস্থা দেখে বুঝলাম যে না, এইভাবে ছোট সময়ে ওয়াজ করে আপনাদেরকে বোঝাতে পারবো না। সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সাথে ভালো সম্পর্ক রাখবেন, রাসূলকে বেশি বেশি করে ভালোবাসবেন। রাজি আছেন তো? এদিকে তাকান। একজন এসে রাসূলকে প্রশ্ন করলো, এটা একাধিক হাদিস গ্রন্থে আসছে, রাসূল গো কিয়ামত কখন হবে? রাসূল বলেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তিনি বললেন, নবী গো আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ রাসূলকে ভালোবাসি। রাসূল বলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা। আর জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, দাইলামি শরীফের মধ্যে সে যে বন্ধু হাদিস কানা, হাদিসের রাবী হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার পারে রাসূল তিনি বলেছেন, মদিনাওয়ালার সাথে প্রেমী ধুনি লাগায়া কেউ যদি প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারো, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। 1000 বার।
যে ব্যক্তি জুমার দিনে মাত্র 80 বার দরুদ পড়বে তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। দুনিয়াতে আপনি রাসূলকে ভালোবাসে যত দরুদ পড়বেন, রাসূল বলেন কাল হাসরে তুমি আমার কত কাছে থাকবা। আমরা সেই ভালোবাসা বাঁচতে চাই কি চাই না? আপনারা বলেন ভালোবাসবো কি না? সবাই রাজি আছি তো? আবার আসেন, এই মাহফিলটা আগামী বছর হোক, এটা কি সবাই চান? চাইলে আমার কাছে কিছু দান করতে হবে, 5-7-10 মিনিট। রাজি আছেন? ক্ষমা মাদারাই গেছে কি? আচ্ছা, আমি কোরআন শরীফ আমার সামনে আছে, একটু পড়ি। আচ্ছা রাহেন না, আমার কোরআন শরীফ একটু হাতে নিতে ইচ্ছা করতেছে, সামনে যেতে আছে, এটা পড়বো নি? আমার পড়তাম নি, কর না সবাই মিলে পড়। হ্যাঁ বেটা, I recite the Holy Quran every day in the morning and evening. তোমরা কি করো? তোমরা পড়ো? একটা ছেলে যদি জায়গায় জিজ্ঞেস করে এখন যে 1 মাসের মধ্যে একবার কোরআন শরীফ পড়ছো নি, তোর উত্তর দিবে হুজুর পারি তো না, কি করবো? কথা বলেন না, এটা কি জীবন হলো? কথা বলেন, এটা কি জীবন হলো? যুবক ভাইদেরকে বলছি, এটার জন্য জীবন না। বাবা আপনাদেরকে বলছি, কোরআন শরীফটা করতে করতে বাবা সন্তান জন্ম দিলে হবে না। Every parent should take care their children very carefully. প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে উচিত পালন করা। আর আপনার সন্তান হিসাবে we should obey our parents. আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা, ঠিক না বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে। করবো কি করবো না? করবো। এইদিকে তাকান, এই যুবকেরা, তোমাদেরকে কি আমি বেয়াদব বলবো? তোমরা কি বেয়াদবি করবা? আল্লাহ যেই জাতগুলোকে পছন্দ করেন এর মধ্যে একটা জাত হলো বেয়াদব। আপনারা গ্রামের মানুষ, আপনারা সরস বলেন, বেয়াদব ছেলেকে আপনারা পছন্দ করেন? যখন কোন একটা অপরাধ করবে, কার পুত্রে? এটা অমুকের পুত্র, এই এটার নাম করছে, এটা জন্মের বেয়াদব। কথা কয় না? মানে তাকে নিয়ে কোনো ফিলিংসে নাই। কিন্তু আরেকটা ছেলে ভালো, অনেস্ট, এই ছেলেকে নিয়ে যখন কোনো ক্লেম দেওয়া হয় তখন কাজ পুত্রে আব্দুর রহিমের ফলা না, আর না তো এই ছেলেকে তো বেয়াদব না রে। সবার মধ্যে আলাদা একটা কৌতূহল আসে, আসে কি আসে না? আসে বলেন আসেন। আমরা ইমানদার, আমি আপনাদেরকে প্রেমের ওয়াজ করছি এতক্ষণ। আমরা রাসূলকে ভালোবাসার জন্য, আল্লাহর জন্য। তো আল্লাহর বিধানের মধ্যে একটা বিধান হলো দান। আমাদেরকে তাকান, এদিকে তাকান, সূরা বাকারা, কিটা ওইটা? সূরাতুল বাকারা নেই, এটাকে আমি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমি আজকে অনেকদিন ধরে অসুস্থ, ঠান্ডা আকাশ, শরীর ভালো না। আমি এর জন্য প্রাণ খুলে আজকে কিন্তু গজলও গাইতে পারিনি, কোরআন তেলাওয়াত করতে যে থেমে গেছি। কথা বুঝতে পেরেছেন? যাই হোক, আমি দেখেছি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বন্ধ বলে দিয়েছেন, একেবারে সুন্দর করে বলেছেন, সাবধানে ওরাই কারা গো সেই সাবধানী। ও বন্ধু, আল্লাহ বলেছেন ইমানদার ওরাই কারা? ও বন্ধু, যারা কি করে নামাজ সালাত কায়েম করে, ঠিক না বলেন? অদৃশ্যে বিশ্বাস করে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন আল্লাহ যে সম্পদ দিয়েছে তা থেকে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে। কথা বলেন না কেন? যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, কি রাখে? এবং সালাত কায়েম করে, এবং আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি এই সম্পদ থেকে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে তারাই হলো ঈমানদার। আপনি নামাজ পড়লেন, আপনি বিশ্বাস করলেন, কিন্তু পকেটে টাকা আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করলেন না, আপনি 100% ঈমানদার হিসাবে বিবেচিত হবেন না। বলে হুজুর দানের মানে কি? এদিকে তাকান, দানের মানিটা আল্লাহ হাবিব একজন অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, যাওয়ার পরে সাহাবী ও বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার যে সম্পদ আছে আমি সব আল্লাহর জন্য কুরবানি করে দেব। রাসূল বললেন, না না না, খেয়াল করেন আমার নবীজি, আমাদের ইসলাম কত সুন্দর। রাসূল বললেন, না না না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক দান করে দিব। রাসূল বললেন, না না না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1/3 দান করব।
রাসূল বললেন হ্যাঁ এটা করা যেতে পারে। কেন কেন কেন? কারণ এই জন্য রাসূল প্রথমবার দ্বিতীয়বার না করেছে, কারণ আপনার ইন্তেকালের পরে যেন আপনার সন্তান ভিক্ষুকের মতো কারোর কাছে হাত পাততে না হয়। এই জন্য পুরোটা দানের ক্ষেত্রে রাসূল রাজি হয় নাই, অর্ধেক দানের ক্ষেত্রে রাসূল রাজি হয় নাই। আল্লাহ রাসূল 1/3 3 ভাগের 1 ভাগের ক্ষেত্রে রাজি হয়েছে। তার কারণ এখানে মজার খবর আছে বন্ধু, ওয়াজ বুঝে যান। আমি আগেই বলেছি আপনাদেরকে, ক্লাস করাতে এসেছি এখানে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল একদিন সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? রাসূলকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না না না, আমাদের মধ্যে এমন কেউ নাই গো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, এবার বন্ধু রাসূল পুনরায় বললেন, নিজেরটা পরেরটা তোমরা বুঝে নাও। ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য যা তুমি দান করে যাবে সবগুলো তোমার, আর তোমার উপার্জিত সম্পদ দুনিয়া যা রেখে যাবে যদিও তোমার উপার্জিত এগুলো তোমার না, তোমার ইন্তেকালের পর অটো এটি ওয়ারিসের সম্পদ হয়ে যায়। তোমার ইন্তেকালের পরে তুমি এগুলাতে ভাগ বসাতে পারবা না। তোমার আওলাদ চাইলে তোমার জন্য দান করতেও পারে, নাও করতে পারে। এই জন্য বুদ্ধিমান মানুষের কাজ হলো মৃত্যুবরণ করার আগে এবং সম্পদ ফুরিয়ে যাওয়ার আগে আল্লাহ সন্তুষ্টির জন্য সাধ্য অনুযায়ী দান করা। আমি বলি নাই যে বিবির কানের দুল বিক্রি করেন, আমি বলি নাই যে আপনার জমি বিক্রি করেন, আমি বলি নাই যে আপনার ব্যাংকে জমানো টাকা আপনি দান করেন, আমি বলি নাই আপনার চিকিৎসার টাকা আপনি দান করেন। আমি বর্তমানে যে মসজিদে আছি, যে বর্তমানে কুমিল্লা সিটিতে জুম্মা পড়াই, খেয়াল করেন, আমি যে মসজিদে বর্তমানে বন্ধ জুম্মা পড়াই, উনি এমন একজন পার্সন, একাই কয়েকজন মানুষ নিয়ে বন্ধ একটা মসজিদ বানায় ফেলেছে এলাকার মানুষ। এর মধ্যে কয়েকদিন আগে তিনি অসুস্থ হয়ে গেলেন। আমার কাছে বন্ধু, আমার আগে যিনি কবির ছিলেন উনি জানিয়ে দিলেন, হুজুর এই মানুষটা এত বড় প্রেমময়, ওই মানুষটা এমন একজন আল্লাহওয়ালা। তিনি বললেন মসজিদের 3য় তলার কাজ চলতেছে, তিনি বললেন আমি বললে মরে যাব, আমি ওখানকার মুসল্লিদের কাছ থেকে শুনছি, আমি বললে মরে যাব, আমার কোনো সমস্যা নাই, আমার ট্রিটমেন্টের টাকা মসজিদে দিয়ে দিলাম। তোমার ট্রিটমেন্ট টাকা মসজিদে দিয়ে দিয়েছে, কিন্তু তিনি মসজিদে তো দিয়েই দিল, এরপর হসপিটালে গেল, এখন তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে এলো। সুবহানাল্লাহ বলেন না কেন? সুস্থ হয়ে তিনি আমাদের মাঝে এখন ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য বলছি, আমি আপনাকে বলছি না সবাই সাধ্যের মধ্যে 1 টাকা দেন না, সমস্যা কি? দানে কোনো লজ্জা, দানে কোনো শরম। রাসূল বলছে একটা খেজুর হলেও দান করতে। কেন? কারণ তুমি আজকে খেজুর দান করেছো, কাল হাসরে পরিপূর্ণ খেজুরের গাছ পাবা। আপনারা কি মনোবাদ বোঝেন না? খেজুরের গাছ মানে কি জানেন? আপনি একটা গরুর বাচ্চা কিনছেন, এটা বড় হয়েছে, বড় হয়ে এটা বাচ্চা কনসেপ্ট করছে, বাচ্চা প্রসব করছে, দুইটা হয়েছে নি কথা কয় না, এই ওইটা আবার বড় হয়েছে, ওইটা বড় হয়ে আবার বাচ্চা কনসেপ্ট করছে, আবার বাচ্চা দিছে, এই করতে করতে একটা বাচ্চা থেকে বড় হইয়া এই শূন্য গোয়াল ঘর পরিপূর্ণ হয়ে গেছে। এই দুনিয়াতে আপনি একটা একটা করে দান করে যাবেন, কাল হাসরের ময়দানে আপনি দিয়ে দেখবেন পাহাড় পরিমাণ নেক আমল। আল্লাহরে জিজ্ঞেস করবে ইমানদার, আল্লাহ আমি তো এত আমল করি নাই, এত দান সৎকার করি নাই, কিন্তু আমার এত সম্পদ আইলো কোত্থেকে? আল্লাহ কয় তুমি ছোট ছোট করে দান করেছে, এগুলাও আছে, তুমি নেক সন্তান পৃথিবীতে রেখে এসেছিলে, তোমার ইন্তেকালের পরে তারা দান করছে, এগুলো জমতে জমতে পাহাড় হয়ে গেছে, আর এই পাহাড়ের উসিলায় তুমি জান্নাতি। আমি খুশি হয়েছি, আমার এই দাদারে আমার অনেক পছন্দ হয়েছে, আজকে আমার ওয়াজে কাঁদছে বসে বসে। একটু আগে আমার দাদা ভাই কি করেছেন, নামটা কি? মোহাম্মদ বাহার মিয়া। কালিকা পড়তে গেছে আমার দাদু ভাই, নগদ দিয়ে দিয়েছেন 1000 টাকা। মারহাবা। সোনার মদিনায় পৌঁছে দাও, জোরে জোরে বলেন। এদিকে একজন আছে, মারহাবা কর। আপনি নিচে বলবেন, আমাকে ভালো লাগতো না, চেয়ারটা নেই। না 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 না, চেয়ারটা নিয়ে আমার সামনে এসে আরেকজন কত দিচ্ছে এখানে? এ 500 টাকা কে দিয়েছে? মনির ভাই দিয়েছে 500 টাকা। মারহাবা। ধরেন উনি আমার আরেক দাদু ভাই মোহন মিয়া সাহেব, তিনি নগদ দিয়ে দিয়েছেন 3000 টাকা। মারহাবা।
আব্দুল জলিল সুবেদার শাহী আমার দাদু ভাই তিনি নগদ দিয়ে দিলেন 1000 টাকা। মারহাবা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। জানেন খবর মহিলা আরে কোনি একটা বিয়ে হইছে তো বেগমের ওই বাচ্চা কোনটা? আচ্ছা কোন আত্মার কোন বেতন না বেগম কই তুই? উনি কিন্তু দাপ পারে গেছে, সম্মানের জায়গা চলে গেছে। মারহাবা কোন? আমার এক বোন বন্ধু পরি আত্মার বলে, আমি বলি বেগম আমি এই টাকাটা হাতে নিয়ে একটু ওয়াজ করে দেই বন্ধু। আমি আসার পরে পেছন থেকে বলছি হুজুর মহিলা প্যান্ডেল থেকে একজন বোন নগদ দিয়ে দিয়েছেন 3000 টাকা। ওনার কথা মনে হয়ে গেল বন্ধু। মা খাদিজা স্বপ্নে দেখলেন আকাশের চাঁদ যেন ওনার বেঁকে এসে আশ্রয় নিয়েছে। মা খাদিজার স্বপ্ন দেখে বন্ধু পাগল করা হয়ে গেলেন। আমি কি দেখলাম রে, আমি কি দেখলাম? তিনি পাগল হয়ে গেল বন্ধু, তিনি পাগল করা হয়ে গেলেন। ও বন্ধু তিনি ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেলেন। তিনি বললেন আমি এমন একটা স্বপ্ন দেখেছি যে আকাশের চাঁদ আমার বুকে এসে আশ্রয় নিয়েছে, আর এই চাঁদ ধরে আমি প্রশান্তি পেয়েছি। এটা কি দেখলাম? ওই তৎকালীন সময় ওয়ারাকা ইবনে নওফল তিনি ছিলেন অত্যন্ত ধর্মযাজক। তিনি বললেন দেখ খাদিজা এটা চাঁদ নয় রে, ওইটা এমন চাঁদ, ওই চাঁদ না হইলে এই চাঁদ জন্ম হতো না। ওইটা ওই চাঁদ কি রে? সেই চাঁদটা ওই চাঁদটা হলো আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। দেখ খাদিজা এই নবী মুহাম্মদের বিবি হইবা তুমি। বন্ধু অনেক বড় ঘটনা। এই ঘটনা শুনলে নারীরা বন্ধু স্থির থাকতে পারে না। এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দেয়, আজকে আমি আপনাদের ওয়াজকে সাক্ষী রেখে বলে যাই, গোটা পৃথিবীর মধ্যে কোটি কোটি ভালোবাসার মানুষ আছে আমার, এর মধ্যে 3 ভাগের 2 ভাগে হলো মা বোনেরা। আমি যখন ওয়াজে যাই পুরুষ যত হয় তার চেয়ে 2 গুণ বেশি হয় মা বোনেরা, কারণ পুরুষের চাইতে বেশি শুনে আমার ওয়াজ মা বোনেরা। মারহাবা বলেন, আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলি যুবক নবীকে কেমন করে ভালোবাসতে হয়। মা খাদিজার সাথে বিয়ে হলো, বিয়ের যখন কথাবার্তা চলতেছে মা খাদিজার বান্ধবীরা বলতেছে খাদিজা তুমি তো আরবের সবচেয়ে বেশি ধনী, নবী মুহাম্মদ এত গরীব, তুমি কেমন করে তার বিয়ে করবা? এবার বন্ধু মা খাদিজা রাসূলকে এমন ভাবে ভালোবেসেছেন, মা খাদিজা আনুষ্ঠানিক ভাবে তার সব সম্পদ আপনার আমার প্রাণী রাসূলের কদমে দিয়ে দিয়েছে।